তো চলো তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস। আজকে আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করছি, প্রত্যেকে একটু দেখবে এবং রেসপন্স করবে যে স্ক্রিনটা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা, একটু রেসপন্স করবে। সকলে স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। হুম, দেখি আবার কেউ জয়েন করবে বোধহয়। Just a minute. ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা ট্যাগগুলো, আমি একটুখানি ছোট্ট করে একটু ট্যাগগুলোকে আগে একটু বলে দিয়ে আমরা ট্যাগের কাজে ঢুকবো আজকে, ঠিক আছে? আগের দিনও যদিও দেখিয়েছি একটা ব্ল্যাঙ্ক ওয়েব পেজ কি করে তৈরি করতে হয়। আজকে আমাদের টপিক কি, আমি প্রথমেই বলে দিই, আমাদের আজকে টপিক হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর ফুল ফর্ম সবার মনে আছে? আগের দিন বলেছিলাম কিন্তু। কেউ একজন বলতে পারবে এইচটিএমএল এর ফুল ফর্ম কি বলেছিলাম? হুম, আচ্ছা, আমি একটু ব্রেক হলো, তোমার সাউন্ডটা পেলাম না, আরেকবার একটু বিরোধী বলো। Hypertext markup language. হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ভেরি গুড, একদম। আচ্ছা, অন্য কেউ কি বলতে পারবে এই হাইপারটেক্সট, এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি কাজ করে? কে একটু বলবে তো? ওয়েবসাইট বা ওয়েব পেজ মেকিং এ। ওয়েব পেজ মেকিং করা, তাই কি? ওয়েব পেজ মেকিং হয় না, ওয়েব পেজ ক্রিয়েশন হয়। হ্যাঁ, আমরা ক্রিয়েশন করি। মেকিং আর ক্রিয়েশন জিনিসটা একই রকম হলেও জিনিসটার মধ্যে একটু পার্থক্য আছে। তো আমরা এইচটিএমএল আচ্ছা, দিয়ে কি কাজ করি? এইচটিএমএল দিয়ে আমরা ওয়েব পেজ জেনারেট করি বা ক্রিয়েশন করি, ঠিক আছে? তো এই জেনারেশন বা ক্রিয়েশনের মধ্যে কি জিনিসটা, বিষয়টা হচ্ছে যে আমরা এই যে এইচটিএমএল যে বললাম, আমরা যে এইচটিএমএল যেটা করছি, যে শান্তনু বললো এইচটিএমএল এর ফুল ফর্ম কি বললাম? এইচটিএমএল মানে হচ্ছে কি হাইপার টেক্সট, সকলে আমরা নিশ্চয়ই জানি। হ্যাঁ হাই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমি যে লিখছি সে লেখা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু মোটা করে নিই, ঠিক আছে। আচ্ছা, তো এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে বেসিক্যালি কি তৈরি করা হয়? আমরা ওয়েব পেজ কি করি? ডিজাইন করি। অ্যাকচুয়ালি কি কাজ করি? ওয়েব পেজ ডিজাইন। ডিজাইনিং, ঠিক আছে? এই ওয়েব পেজ ডিজাইনিং আজকালকার দিনে কিন্তু এটা একটা বিরাট ভালো জব কিন্তু। বর্তমান দিনের ফিল্ডেও কিন্তু মানে শুধু ওয়েব পেজ ডিজাইনিং এর খুব ভালো কাজ। যেমন দেখবে আজকালকার দিনে বিভিন্ন ট্যাবলেট বা বিভিন্ন অ্যাড চলে, বিভিন্ন ব্যানার তৈরি হয়, সেগুলোও কিন্তু বিভিন্ন রকম ভাবে সফটওয়্যার দিয়েও তৈরি করা যায়, বা বিভিন্ন আমরা এই ধরনের সিএসএস দিয়ে এইচটিএমএল দিয়েও আমরা সেগুলোকে জেনারেট করতে পারি। এবার ডিপেন্ড করছে সেটা সেই অ্যাড বা সেই জিনিসটাকে আমরা ফিজিক্যালি ব্যানারে প্রিন্ট করতে চাইছি, নাকি সেটাকে আমরা কোনো একটা ওয়েবসাইটে রাখতে চাইছি। যদি সেটাকে আমরা ওয়েবসাইটে অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে প্রকাশ করতে চাই, তখন আমার কি দরকার? একটা ওয়েব পেজ দরকার। আচ্ছা, এই আগের দিন আমি বলেছিলাম, একটু রিকল করে দিই সবার মধ্যে, এই যে ওয়েব পেজ আর ওয়েবসাইট, এই দুটো টার্মিনোলজি আগের দিন বলেছিলাম, কেউ একটু বলতে পারবে ওয়েব পেজ আর অনেকগুলো ওয়েবসাইট? ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। অনেকগুলো ওয়েব পেজ নিয়ে একটা ওয়েব পেজ তৈরি হয়, ভেরি গুড। অর্থাৎ একটা ওয়েবসাইট মানে কি, যেমন একটা উদাহরণ যদি বলো, ওয়েব একটা ওয়েবসাইটের উদাহরণ। ক্রোম। ফ্লিপকার্ট আছে। ফ্লিপকার্ট, আচ্ছা আচ্ছা, একজন বলেছে ক্রম। আচ্ছা, ক্রমটা কি ওয়েবসাইট? না স্যার না। না, ক্রমটা কিন্তু ওয়েবসাইট নয়, ওটা কিন্তু একটা ওয়েব ব্রাউজার, ঠিক আছে? ব্রাউজার কাজ ওয়েবসাইটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্রাউজার একটা সফটওয়্যার যেটার সাহায্যে আমরা ওয়েবসাইট খুলতে পারি, ঠিক আছে? তো ও একজন বলল কি www.flipkart.com, তাই না?
এটাই তো থাকে, এটা একটা ওয়েবসাইট তো, বলতে পারি এটা একটা ওয়েবসাইট। আচ্ছা, তো এই যে ফ্লিপকার্ট আমরা সকলে নিশ্চয়ই খুলেছি, এই ফ্লিপকার্ট খুললে দেখবে, যদি ফ্লিপকার্ট খুলেই থাকি দেখবে ফ্লিপকার্ট খুললে তার মধ্যে অসংখ্য আইকন ছবি ভরে আছে না? মোবাইল থেকে, মোবাইল টোবাইল এগুলো তো কমন জিনিস, হেডফোন মোবাইল তো এখন থাকবেই থাকবে। তো আমরা এই যে যতগুলো আইকন ছবি দেখছি, প্রত্যেকটা আইকনে যদি ক্লিক করি তাহলে কি হবে, তার এগেনস্টে কি হবে, আলাদা আলাদা আলাদা, তার জন্য আলাদা আলাদা ওয়েব পেজ তৈরি করা আছে। অর্থাৎ এই ফ্লিপকার্টটা একটা, এটা কি, এটাকে এই যে প্রথম যেটা খুললাম না, এই যে www.flipkart.com, এইটাকে কম্পিউটারের ভাষায় এটাকে বলা হয় কি, ওয়েবসাইট। না অবশ্যই ওয়েব ওয়েবসাইট, লিঙ্ক, কিন্তু প্রথম যে পৃষ্ঠাটা খুলছে হাইপার আমাদের লিঙ্ক। সামনে, না 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 না, আমাদের সামনে যে প্রথম যে এই যে www.flipkart যখন লিখছি, তখন ফ্লিপকার্ট লেখার সঙ্গে সঙ্গে তো ফ্লিপকার্ট একটা পেজ খোলে, ওয়েব পেজ তো খোলে, সেই ওয়েব পেজটাকে বলা হচ্ছে কি পেজ, দাঁড়াও দেখি আবার কেউ জয়েন করবে, টাইমে জয়েন না করলে খুব মুশকিল হয়। ঝর্ণা, ঝর্ণাকে, অদিতি মনে হয়। ওকে, স্যার অদিতি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখো, তো আমরা যেখানে ছিলাম, তো আমরা যেটা নিয়ে বলছিলাম যে এই যে flipkart.com যখন আমরা খুললাম, এই যে পেজটা আমাদের সবার সামনে আসলো, এই প্রথম পেজটাকে বলা হয় আমাদের হোম পেজ, ঠিক আছে? প্রথম যে পেজটা খোলে আমাদের সামনে ওয়েবসাইটের, সেই পেজটাকে বলা হয় কি, হোম পেজ। এইবার এইখানে আমাদের কি হয়, এই যে আমরা যখন এই হোম পেজে যাই, এই হোম পেজের সঙ্গে এবার আমাদেরকে কি করতে হয়, বিভিন্ন আলাদা আলাদা বিভিন্ন সাব পেজ আছে, বিভিন্ন সাব পেজ আছে, ঠিক আছে? এখান থেকে একটা সাব পেজ, এখান থেকে আরেকটা সাব পেজ, এই হোম পেজের সঙ্গে কি করতে হয়, বিভিন্ন সাব পেজ গুলোকে লিঙ্ক করাতে হয়। আবার এর মানে এই নয় যে একটা সাব পেজে ঢুকে গেলাম মানে তার মধ্যে আর কিছু নেই, দেখবে সাব পেজের মধ্যেও আবার তারও কিছু সাব পেজ আছে, এই সাব পেজে ঢুকে গেলাম তারও মধ্যে কিছু সাব পেজ আছে, ঠিক আছে? এইভাবে কি আছে, তুমি এইভাবে ইন্টারনেটের আরো ভেতরে এইখানে সাব পেজ খুললে, এটা একটা পেজ, এই যে পেজ গুলো খুললে, এই পেজের মধ্যে কি আবার তুমি পেজ জেনারেট করতে পারলে। অর্থাৎ একটা ওয়েবসাইট যখন আমরা খুললাম, এই যে flipkart.com, এটা একটা ওয়েবসাইট। তো এই একটা ওয়েবসাইট মানেই বলেছি একাধিক ওয়েব পেজের সমষ্টি। তো যখন আমরা flipkart.com বা amazon.com যখন কিছু খুলছি, তখন আমাদের সামনে যে প্রথম যে পৃষ্ঠাটা আসছে, সেই পৃষ্ঠাটাকে বলা হয় কি, হোম পেজ। ফার্স্ট পেজটাকেই বেসিক্যালি বলা হয় হোম পেজ। এই হোম পেজের সঙ্গে বিভিন্ন আরো ইন্টারনেটে অসংখ্য, কয়েক হাজার, কয়েক থাউজেন্ড, কয়েক, এমনকি কিছু কিছু ওয়েবসাইটে কয়েক লক্ষ ওয়েব পেজ থাকতে পারে। অ্যামাজনে যে কত ওয়েব পেজ আছে তার ঠিক নেই, অগুন্তি অগুন্তি, এবং প্রতিনিয়ত তারা ওয়েব পেজের সংখ্যা বাড়াতেই আছে বাড়াতেই আছে। তো বিষয়টা হচ্ছে, কিন্তু প্রথম যে পেজটা খুললো সেই পেজটা কি, সেই পেজটাকে বলা হোম পেজ। আমরা যখন গুগল খুলি দেখি না www.google.com, তো আমাদের সামনে একটা গুগলের আইকন দিয়ে একটা পেজ খোলে, তো ওইটা হচ্ছে গুগলের কি, ওইটা হচ্ছে গুগলের হোম পেজ। এইবার ওখান থেকে তুমি গুগলের দেখবে, গুগলের বিভিন্ন সাব ক্যাটাগরি আছে। তুমি যদি জিমেল খোলো, গুগল থেকে দেখবে গুগল তোমাকে অনেক বিভিন্ন বিভিন্ন জিনিস তোমাকে অফার করে। সেটা আমরা যেমন গুগল ড্রাইভ ইউজ করতে পারি, গুগল মিট ইউজ করছি, যার সাহায্যে আমরা, এগুলো সবই কিন্তু গুগলের ফিচার্স, মানে গুগলের সফটওয়্যার। তো গুগল থেকে গিয়ে কিন্তু আমরা এদেরকে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারছি। তো হোম পেজ কাকে বলা হয়, যখন কোনো একটা আমরা ওয়েবসাইট খুলি, ওয়েবসাইটের প্রথম যে পৃষ্ঠাটা থাকে, সেই পৃষ্ঠাটাকে বলা হবে কি, হোম পেজ। এই হোম পেজের সঙ্গে কি হয়, বিভিন্ন সাব পেজ থাকে, এই সাব পেজের সংখ্যা কয়েক হাজার হতে পারে, ঠিক আছে? তো বেসিক্যালি, আচ্ছা, যদি এটা আমাদের বেসিক কনসেপ্ট, এবার একটু চলে আসি আমরা আজকে যে টপিকে আমরা বলেছিলাম যে এই যে এগুলো কি, এগুলো বলেছিলাম তোমাদেরকে পড়তে, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন HTML ট্যাগ। আচ্ছা, HTML ট্যাগ যখন আগের দিন বলেছিলাম, আগের দিন আমি বলেছিলাম ট্যাগ কি জিনিস, ট্যাগ কি জিনিস মনে আছে? এগুলি হচ্ছে একটা কমেন্ট, কমেন্টের একটা একটা কমেন্ট কি কাজ হয়, কোনো কিছু যেগুলো দরকার সেগুলো শুরু করার সময় ব্যবহার হয়। আচ্ছা, দরকার বলতে কি দরকার হয়, নির্দেশনা, কোথায় থামতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, এইসব কিছু। আচ্ছা ওকে ওকে, অর্থাৎ একদমই ঠিক বলেছো, অর্থাৎ
আর প্রত্যেকটা ট্যাগ, এই ট্যাগ গুলো হচ্ছে কি এক একটা অনেকটা কমান্ডের মতন, অর্থাৎ কখন কোন কাজটা করার দরকার হবে তখন আমাকে সেই কমান্ডের মতন অর্থাৎ সেই ট্যাগটাকে ইউজ করতে হবে। তো এইচটিএমএল এ এটাকে বলা হয় কি ট্যাগ, ঠিক আছে, এটাকে বলা হয় কি ট্যাগ। এবার যদি বলি ট্যাগ কয় প্রকার ছিল বলতে পারবে? ট্যাগ কয় প্রকার বলেছিলাম? ট্যাগ অসংখ্য ছিল আপনি বলেছেন। না না, টাইপ অফ ট্যাগ বলেছিলাম। স্যার দুটো, কি কি বলেছিলাম? বডি আর এন্ডিং ট্যাগ বলেছিলেন আচ্ছা, না সেটা নয়, ওটা স্টার্টিং ট্যাগ আর একটা এন্ডিং ট্যাগ স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ একদমই, তবুও আমি বলে দিচ্ছি, মানে এক্স্যাক্টলি এইটাকেই বলেছিলাম কিনা মনে নেই, আমি বলে দিচ্ছি। ট্যাগ বেসিক্যালি দুই প্রকার, কি কি সেটাও দেখো। সেটা হচ্ছে প্রথম যে ট্যাগটাকে সেটাকে বলা হয় স্ট্রং ট্যাগ, ঠিক আছে, যদি না আগের দিন যদি না বলে থাকি। আর একটাকে বলা হয় এমটি ট্যাগ, একটাকে বলা হয় কি স্ট্রং ট্যাগ, আর একটাকে বলা হয় কি এমটি ট্যাগ। এবার তুমি বলতে পারো স্যার স্ট্রং ট্যাগ কি আর এমটি ট্যাগ কি, তাই না? আচ্ছা, এমডি ট্যাগ টাইপের বলেছিলেন এমটি ট্যাগটা বোধহয় বলেছিলাম। আচ্ছা, কি বলেছিলাম মনে আছে? এমটি ট্যাগ কারোর যদি মনে থাকে, কাকে বলা হয় এমটি ট্যাগ? এমডি ট্যাগ আমি শুনতে গেলাম আচ্ছা, আমি বলে দিচ্ছি। এমটি ট্যাগ হচ্ছে সেই ট্যাগকেই বলে, দেখো এই যে যদি একটু লক্ষ্য করে দেখো ট্যাগটা দিকে একটু ভালো করে তাকাও, যে কোনো ট্যাগ, আমি প্রথম যে ট্যাগটা নিই, দেখ এই যে ট্যাগটা দেখতে পাচ্ছ এইচটিএমএল লেখা আছে, এই যে প্রথম যে এইচটিএমএল লেখা আছে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগের শুরু, আর পরের যে এইচটিএমএলটা লেখা আছে এটা কি এইচটিএমএল লেখা শেষ হয়েছে। অর্থাৎ এই যে এইচটিএমএল এর এই যে প্রথম এইচটিএমএল এটাকে বলা হতে পারে কি এই ট্যাগটা স্টার্ট হয়েছে, আর এখানে কি হয়েছে ট্যাগটা এন্ড হয়েছে, তাই তো? দেখো এখানে লেখাই আছে, এটা এইচটিএমএল এর কি বোঝায়? শুরু বোঝায়, আর এইটা এইচটিএমএল এর কি বোঝায়? শেষ বোঝায়। তো যে কোনো ট্যাগ শুরু আর শেষ কি করে বুঝবো? শুরু আর শেষ কি করে বুঝবো? ধরো এই যে আমি আবার লিখছি, যদি এই যে লিখলাম এটা এইচটিএমএল, এটাকে শুরুটা মানে স্টার্টিং না এন্ডিং বলবো? এটা স্টার্টিং। আর এন্ডিং কাকে বলবো? এই যে স্ল্যাশ দিয়ে এইচটিএমএল যখন হবে, যখন স্ল্যাশ এইচটিএমএল হলো তখন এটাকে কি বলবো? তখন এই ট্যাগটাকে কি বলা হচ্ছে? এন্ডিং ট্যাগ, ঠিক আছে? তো এইটা প্রত্যেকটা ট্যাগের মধ্যে, প্রতিটা ট্যাগের মধ্যেই তার শুরু হবে এবং তার শেষ হবে। ওকে, এই যে যে ট্যাগ, এবার প্রশ্ন হচ্ছে তুমি বলতে পারো যে স্যার আপনি যে বললেন ট্যাগ যে দুই প্রকার, একটা স্টার্টিং ট্যাগ, এই সরি একটা স্ট্রং ট্যাগ, একটা এমটি ট্যাগ, তাহলে কাকে স্ট্রং বলবো কাকে এমটি বলবো? ডেফিনিশনটা হচ্ছে খুব সোজা, যে ট্যাগের, ভালো করে বুঝবে, যে ট্যাগের শুরুও আছে শেষও আছে সেই ট্যাগগুলোকে আমরা বলবো কি স্ট্রং ট্যাগ। ভালো করে বুঝবে, আবার বলছি, যে ট্যাগের শুরু হয় এবং যে ট্যাগের শেষ হয় মানে শেষ করতে হয় সেই ট্যাগগুলো কার মধ্যে পড়বে? সেই ট্যাগগুলো পড়বে কার মধ্যে? স্ট্রং ট্যাগের মধ্যে। এইবার তাহলে এমটি ট্যাগের মধ্যে কারা পড়বে? যেটাকে শুরু হয় কিন্তু শেষ হয় না, বা এক্স্যাক্টলি, যে ট্যাগ এমটি ট্যাগ কারা হবে? যে ট্যাগের শুরু হয়, যেমন একটা ট্যাগের নাম বলছি, যেমন আইএমজি ট্যাগ, ভালো করে শোনো, আইএমজি ট্যাগ এই ট্যাগকে শুরু করতে হয় কিন্তু এই ট্যাগের শেষ করার দরকার হয় না। আরেকটা ট্যাগের নাম বলি, সেই আরেকটা এমটি ট্যাগের নাম, এটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ মানে কি এই ট্যাগের শুধু শুরু করলেই হয়ে যায়, এই ট্যাগকে শেষ করার কোনো প্রয়োজন হয় না। আর একটা ট্যাগ বলেছিলাম সেটা হচ্ছে এইচআর ট্যাগ, ঠিক আছে? এইচআর মানে হচ্ছে হরাইজন্টাল লাইন করার জন্য, কি জিনিস আমি বলে দিচ্ছি, আপাতত জেনে রাখো। এই যে নামগুলো আমি তোমাদেরকে বললাম, এই যে তিনটে নাম দেখিয়েছি, এই যে আইএমজি বিআর এইচআর, এদেরকে শুরু করলেই হয়ে যায়, এদেরকে শেষ করা লাগে না। ওই জন্য এইগুলো কার মধ্যে পড়ে? এরা পড়বে এমটি ট্যাগের মধ্যে। ওকে, আর বাকি এই যে তোমাদের সামনে যতগুলো এই যে ট্যাগ দেখতে পাচ্ছ, এখানে যতগুলো ট্যাগ আছে এই সমস্ত ট্যাগ কি তাহলে কার মধ্যে পড়বে? বাকি সমস্ত ট্যাগ স্ট্রং ট্যাগের মধ্যে সব স্ট্রং ট্যাগের মধ্যে পড়বে, ঠিক আছে? একমাত্র ব্যতিক্রমী এইরা তিনজন, এই তিনজন বাদে বাকি সবই স্ট্রং ট্যাগ। তাহলে পরীক্ষায় যদি কোনো কারণে স্ট্রং ট্যাগ কাকে বলে, এমটি ট্যাগ কাকে বলে, তাহলে আমরা আশা করি লিখে আসতে পারবো। কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো, স্ট্রং ট্যাগ কি এমটি ট্যাগ কি? আছে কারোর ডাউট?
স্যার এমটি ট্যাগে যে লাস্টে লেস দ্যান সরি গ্রেটার দ্যান ওটা দিতেই হয়। আচ্ছা, এইবার তুমি বলছো যে গ্রেটার দ্যান দিতে হয় কিনা। আচ্ছা, আমি যদি সাপোজ এই লেখাটা যদি লিখলাম বিআর, তাই তো, এটা যে ট্যাগ তুমি কি করে বোঝাবা? এটা তো নর্মাল টেক্সট হয়ে গেল। ট্যাগ হতে গেলে তাকে লেস দ্যান গ্রেটার দ্যান এর মধ্যে পড়লেই তখনই তাকে আমরা ট্যাগ বলতে পারি। শুধু বিআর লিখলাম কি শুধু এইচটিএমএল লিখলাম, তাহলে এটা কি? এটা কোনো ট্যাগ না, এটা জাস্ট এ টেক্সট, প্লেন টেক্সট, নর্মাল টেক্সট। ভালো করে বুঝতে হবে। যখনই এটাকে আমরা লেস দ্যান গ্রেটার দ্যান এর মধ্যে ঢুকিয়ে দিলাম, তখন সেটাকে আর নর্মাল টেক্সট না, তখন সে কি হয়ে গেল? সে ট্যাগে পরিণত হয়ে গেল। তোমাকে যদি একবার প্রধানমন্ত্রীর চেয়ারে যদি বসিয়ে দেওয়া হয়, সে যদি একদিনের জন্য বসিয়ে দেওয়া হয়, সারা জীবন কিন্তু তুমি আর সাধারণ মানুষ থাকবে না, তুমি তখন প্রধানমন্ত্রী হয়ে যাবে। অর্থাৎ তুমি আজকে যেদিন বসছো সেদিনকার প্রধানমন্ত্রী, আর বাকি সারা জীবনের জন্য তোমার গায়ে তকমায় লেগে যাবে এক্স প্রধানমন্ত্রী। কেন? কারণ ওই যে তুমি একদিনের জন্য প্রধানমন্ত্রী চেয়ারে বসেছিলে। ঠিক সেরকমই এইচটিএমএল হচ্ছে, যখন শুধু এইচটিএমএল লিখছি তখন সেটা নর্মাল টেক্সট, নর্মাল টেক্সট। কিন্তু যখনই সেটাকে লেস দ্যান গ্রেটার দ্যান এর মধ্যে চলে আসলো, তখন ও আর নর্মাল থাকলো না, তখন ও কিসে পরিণত হয়ে গেল? মানে এমটি ট্যাগে স্ল্যাশ হয় না তাই তো, মানে এমটি ক্লোজিং ট্যাগে, হয় না যেহেতু। হ্যাঁ, এই যে আমি তো সেটাই বলছি। এমটি ট্যাগের ক্ষেত্রে কি হবে আমি বলে দিচ্ছি, দেখো। এমটি ট্যাগের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে শুধু ওকে কি করতে হবে, শুধু ও শুরুটা করে দিতে হবে, ওকে আর শেষ করার দরকার হবে না। বোঝা গেছে? ওকে আর শেষ করার কোনো দরকার নেই, শুরুটা হ্যাঁ অবশ্যই স্যার। করে দিতে হবে। কিন্তু স্ট্রং ট্যাগের ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে শুরুও দেখাতে হবে এবং কোথায় শেষ হচ্ছে সেটাকেও দেখাতে হবে, দুটো জিনিসকেই প্রপারলি ডিফাইন করতে হবে। তো এবার চলে আসি, দেখো আমি এক একটা ছোট্ট ছোট্ট করে বলে দিই। আগের দিন গতদিন আমি এইচটিএমএল ট্যাগ দেখিয়েছিলাম, হেড ট্যাগ দেখিয়েছিলাম, টাইটেল ট্যাগ দেখিয়েছিলাম, বডি ট্যাগ দেখিয়েছিলাম। এই চারটে ট্যাগের কাজ আগের দিন আমি দেখিয়েছিলাম, মনে পড়ে? আগের দিন একটা পেজ দিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে, ইন্টারনেটের একটা হ্যাঁ ব্ল্যাঙ্ক স্যার। ওয়েব পেজ ডিজাইন করা, তাই তো? তো সেইটার সাহায্যে কি আমি আবার একটু বলে দিই। আচ্ছা, লাস্ট ক্লাসে যারা এখানে আপাতত যারা আছো, তারা কি সকলে ছিলে লাস্ট অনলাইন ক্লাসে? না আমি ছিলাম হ্যাঁ না। স্যার ছিলাম আমি। এটা ছিলাম স্যার। না ছিলেন স্যার না, কে আমিও সে ছিলাম তারা না। বলো একটু, কে আমি ছিলেন? আমি আমি মানে স্যার আমিটাকে? আমিও ছিলাম না। আচ্ছা, আমিটা বললে তো বুঝতে পারবো না নাম। দাঁড়ান স্যার রাইজ হ্যান্ড দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তিতলি, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, আমি রাইট হ্যান্ড দেখালেও আমি দেখতে পারবো না, কারণ আমার সামনেও, তোমাদের সামনেও যে স্ক্রিনটা, আমার সামনেও সেই স্ক্রিন খোলা, আমি তো আর গুগল মিট খুলছি না, বলে ওই জন্য একটু। আচ্ছা, তিতলি ছিল না, আর কে ছিল না? স্যার আমি অঙ্কিতা। ছিল না অঙ্কিতা, ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর একটু বলে দিই, আমরা যে এই যে ওয়েব পেজ ডিজাইন করি না, এই যে একটু বলে দিই তাহলে ছোট্ট করে। এই যে আমরা ওয়েব পেজটা ডিজাইন করি, এই একটা ওয়েব পেজের কটা অংশ বলেছিলাম, মনে পড়ে? দুটো, হেড আর বডি। হ্যাঁ, এই যে মনে করে এটা একটা ওয়েব পেজ, যারা আজকে এইচটিএমএল যারা নতুন শিখছে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এই যে ওপরের যে অংশটা, এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে হেড অংশ। আর নিচের এই যে ভেতরের যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে কি, বডি অংশ। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা পেজের হেড অংশ, আর এটা হচ্ছে একটা পেজের বডি অংশ। হেড মানে কি, যেমন আমাদের শরীরের একটা শরীরের কি হয়, একজন এই যে আমরা সাধারণ মানুষ, এই যে একজনটা মানুষের কি হয়, এই পোর্শনটা কি, এই পোর্শনটাকে যদি হাত দিয়ে দিই, এটা কি, এটা হচ্ছে তার হেড পোর্শন। আর বাকি নিচের পোর্শনটা কি, এটা হচ্ছে তার বডি পোর্শন। ঠিক এটাও যেরকম এর হেড বডি, ঠিক একই রকম ওয়েব পেজেরও কি আছে, হেড আছে আর বডি পোর্শন আছে। তো প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ফাংশনালিটি আছে, সেই ফাংশনালিটি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। হেডের কাজ হেডে, বডির কাজ বডিতে, ওকে? সেইভাবে আমরা এখানে কাজ করব, যে হেড কোথায় বোঝাচ্ছে, বডি কোথায় বোঝাচ্ছে। তো বেসিক্যালি আমাদের ওয়েব পেজে যে আমরা ডিজাইনটা করব না, সেই ডিজাইনটা আমরা বেসিক্যালি করব কোথায়? প্রধান কাজটা হবেই কিন্তু আমাদের বডির মধ্যে। আমরা এই যে ওয়েব পেজগুলো, এই যে আমাদের যে ট্যাগগুলো দেখতে পাচ্ছি, এই ট্যাগগুলো দিয়ে আমরা কি ডিজাইন করব? আমরা যেটা ডিজাইন করব বেশিরভাগটাই বডিকেই ডিজাইন করব। এবার তুমি বলতে পারো স্যার হেডের তাহলে কোনো ফাংশনালিটি নেই? হ্যাঁ আছে, অবশ্যই আছে। তাহলে কি কাজ হয় হেডের মধ্যে? হেডের মধ্যে জাস্ট পেজের নাম প্রদান করা হয়। অর্থাৎ নাম প্রদান মানে কি, এইখানে শুধু একটা ট্যাগই কাজ করে, সেই ট্যাগটার নাম হচ্ছে কি, টাইটেল ট্যাগ। ওকে? টাইটেল মানে কি,
টাইটেল শব্দের মানে হচ্ছে শিরোনাম। শিরোনাম। যেমন তোমার একটা নাম, আমার একটা নাম, তাহলে আমরা কি হচ্ছে, আমাদের নাম দিয়েছে, বাবা মা নাম দিয়েছে, কেন দিয়েছে? তোমাকে আমাকে যাতে প্রত্যেককে যেন, প্রত্যেক ব্যক্তিকে যেন প্রপারলি আইডেন্টিফাই করা যায়। এবার তুমি বলতে পারো স্যার নাম তো একই নামও আছে, হতেই পারে না একই নাম আছে, কিন্তু তবুও তোমার আইডেন্টিফিকেশনের জন্য তো তোমাকে একটা নামকরণ করা হয়েছে। ঠিক সেরকমই তোমার কি হয়েছে, তুমি যখন জন্মেছিলে তখন তোমার প্রথমেই দেখো তোমার বাবা মাকে কোথায় নাম দিতে হয়েছিল, যে বার্থ সার্টিফিকেট যখন বানাতে গিয়েছিল তখন পোস্ট অফিস, এই পোস্ট অফিস বলছি, তোমার মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত তখন বা হসপিটাল যেখানেই করেছিল সেখানেই লিখেছিল, তখন ওরা চেয়েছিল কি আপনার ছেলে বা আপনার মেয়ের নাম দিন, তারপরে তো বার্থ সার্টিফিকেট বেরোবে। অর্থাৎ বার্থ সার্টিফিকেট ব্ল্যাঙ্ক বার করতে পারে না, যে বের করে দিলাম বাড়িতে গিয়ে নিজের ছেলের মেয়ের নাম বসিয়ে দেবেন, সেটা কখনো হয় না। কিন্তু আগে নাম দিতে হয়, তারপরে সেই নাম অনুযায়ী বার্থ সার্টিফিকেট জেনারেট হয়। ঠিক একই রকম আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করি, তো আমাদের প্রথমে ওয়েব পেজ ডিজাইনের সময় আমাকে হেডের মধ্যে কি করতে হবে, এই যে যে পেজটা আমি বানাবো সেই পেজের নামকরণ প্রদান করতে হয়, আর এই নামটা কোথায় দেখাতে হয়, হেডের মধ্যে। এবার এর প্রয়োজনীয়তা কেন, কারণ একটা আমি ওই যে আগে বললাম, একটা ওয়েবসাইটে অসংখ্য ওয়েব পেজ থাকে। এবার অসংখ্য যদি ওয়েব পেজ থাকে তাহলে কি হবে, তাহলে যদি নাম না থাকে তাহলে তাকে আইডেন্টিফাই করা যাবে না, তাই না? বলে প্রপারলি সবাইকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করার জন্য কি দরকার হবে, তার একটি নামের দরকার আছে। এইবার এই তাহলে আমরা এটুকুনি তো বুঝলাম, তাহলে একটা ওয়েব পেজের কটা অংশ, দুটো অংশ, একটা হেড একটা বডি। ওকে, এই হেড বডিকে কি করে ডিফাইন করতে হয়, আগের দিন আমি দেখিয়েছিলাম যে কি করে এইচটিএমএল কে পেজটাকে একটা ব্ল্যাঙ্ক এইচটিএমএল পেজ কি করে ডিজাইন করব। তাহলে দেখো আমি আবার একবার ছোট্ট করে রিপিট করে দিই যদি কোনো সমস্যা থাকে। তো এইচটিএমএল কোডিং এর শুরুর সময় এই যে আমরা যে ট্যাগ গুলো দেখতে পাচ্ছি না, প্রত্যেকটা ট্যাগের মধ্যে প্রধান যদি ট্যাগ, প্রধান মানে কি, যদি বলতে পারো বস, এই সমস্ত ট্যাগের বসকে বা ক্যাপ্টেনকে বা মনিটরকে, যে সবাইকে নিয়ন্ত্রণ করে, বলো সেই ট্যাগটার নাম কি, সমস্ত HTML ট্যাগ, একদম। অর্থাৎ এই যে আমরা বললাম না HTML, এই HTML টাই হচ্ছে আমাদের প্রধান ট্যাগ। আর বাকি যত ট্যাগ আছে এখানে হেড, টাইটেল, বডি, বিআর, আই, ইউ, পি, H1, H2, H3, যা বাকি এক্সেট্রা যা 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 আছে সবই হচ্ছে কি সাব ট্যাগ। অর্থাৎ এরা কার মধ্যে পড়ে, HTML এর মধ্যে পড়ে। অর্থাৎ HTML যদি ইউজ না করি তাহলে কি হবে, না ইউজ করলে একটা বাকি ট্যাগও কাজ ওয়েব করবে পেজ না। ক্রিয়েট হবে না। একদমই। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকমই, যে ট্রেন চলছে, ট্রেনের যদি ইঞ্জিন নেই তাহলে ট্রেন কি হবে, সেই ট্রেন দাঁড়িয়েই থাকবে, সে ট্রেন আর চলবে না। ইঞ্জিন যেরকম ট্রেনটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, ঠিক সেরকম HTML ট্যাগটাও ঠিক সেরকম। অর্থাৎ HTML ট্যাগের আন্ডারে কারা পড়ে, বাকি সমস্ত ট্যাগ পড়ে। এই ট্যাগগুলো কাজই করতে পারবে না যদি না HTML ট্যাগ ব্যবহার করা না থাকে। ওকে, তো চলো একটা ওয়েব পেজ, এই ব্ল্যাঙ্ক একদম খালি একটা ওয়েব পেজ ডিজাইন করে দেখাচ্ছি। তো প্রথমে যে কোনো ওয়েব পেজ ডিজাইনের সময় কি বলেছিলাম, প্রথমে আমাকে কি করতে হবে, HTML লেখাটা লিখতে হবে। HTML লেখা লিখলাম মানেই বোঝাচ্ছে আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করছি। এবার যখন আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করব, তখন আমরা প্রথমে কাকে ডিজাইন করব, হেড অংশকে না বডিকে? হেড। হ্যাঁ, কেন, আমরা কিন্তু সবসময় টপ টু বটম লেভেলে ডিজাইন করব, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। HTML এর ওয়েব পেজ ডিজাইন হয় কিভাবে, টপ টু বটম লেভেলে। অর্থাৎ প্রথমে টপে তাহলে কে পড়ছে, টপে কে পড়ছে, টাইটেল। টপে হেড পড়ছে। অংশ, টাইটেল আলাদা জিনিস, অংশের কথা হয়েছে। প্রথমে কে পড়ে, হেড না বডি? প্রথমে পড়ে হেড। তাহলে দেখো হেড। এখানে হেড, এখানে হেড ট্যাগের কাজ কি লেখা আছে, বলেছে ডকুমেন্টে হেড, হেড অঞ্চলটি শুরু এবং শেষ, ঠিক আছে, শুরু এবং শেষ বোঝাতে কি ব্যবহার করা হয়, হেড ট্যাগ। তাহলে আমি যদি শুরু, এই যে শুরু অংশটাকে যদি বোঝাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, HTML এ তুমি যা কাজই করো না কেন তার জন্য তোমাকে কি করতে হবে, ট্যাগ লিখতে হবে। তাহলে হেড অংশ বোঝাতে গেলে কি করব, আমাকে লিখতে হবে কি, হেড। তাহলে আমি কি লিখলাম, হেড ট্যাগ। এই যে আমি লিখলাম, তাহলে কম্পিউটার বুঝে গেল আমাকে কোথায়, পেজের কোথায় যাব, বডিতে যাব না হেডে যাব? কম্পিউটার তখন হেডে যাবে। হেড অংশে চলে যাবে, ঠিক আছে, হেড অংশের মধ্যে প্রবেশ করে গেল। এটা আমরা কি করলাম, হেড অংশটাকে শুরু করলাম, তাই তো, আমরা ওপেন করলাম। এইবার হেডের মধ্যে কি বলেছিলাম, হেডের মধ্যে কি প্রদান করা যায়, নাম প্রদান করা যায়।
এই নাম প্রদান করার জন্য একটা ট্যাগ ইউজ করতে হয়, সেই ট্যাগটার নাম হচ্ছে কি টাইটেল ট্যাগ। এই ট্যাগটার নাম কি টাইটেল ট্যাগ। তাহলে যদি বলি এখানে আমরা কি করলাম, টাইটেল ট্যাগ শুরু না শেষ করলাম? আমরা টাইটেল ট্যাগ শুরু করলাম একদম। এইবার টাইটেল ট্যাগ শুরুর পরে আমাকে এখানে কি করতে হবে, এই ওয়েব পেজে একটা নাম দিতে হবে, এই ওয়েব পেজটা একটা নাম দিতে হবে। তো আমি যদি মনে করো এই ওয়েব পেজটার নাম কি দেব, একটা নাম দিলাম, বললাম কি দেওয়া যায় বলো একটা নাম, বলো একটা ওয়েব পেজের নাম। আচ্ছা, কেউ একজন বলেছিল ফ্লিপকার্ট, আমি ফ্লিপকার্টে লিখলাম, ঠিক আছে, ফ্লিপকার্ট। তাহলে এই পেজটার নাম কি দিলাম, ফ্লিপকার্ট। তাহলে নাম আমাদের প্রদান হয়ে গেল। নাম প্রদান যদি হয়ে যায়, ওই যে আগে বলেছিলাম যে ট্যাগের কাজ কি শেষ, তাহলে কি করতে হবে, সেই ট্যাগকে ক্লোজ করতে হবে। তাহলে টাইটেল ট্যাগ শুরু করেছিলাম, তাহলে এবার কি করতে হবে, টাইটেল ট্যাগ শেষ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এইটা দিয়ে টাইটেল শুরু হলো আর এইটা দিয়ে টাইটেল শেষ হলো। তাহলে টাইটেল মানে কি হলো, এই যে হেডের মধ্যে কি করলাম, হেডের মধ্যে আমরা একটা নাম প্রদান করলাম, কি নাম প্রদান করলাম, ফ্লিপকার্ট। এবার টাইটেলের কাজ শেষ তো, এবার আমরা কোথায় ঢুকবো, টাইটেলের কাজ মানে কি, সরি টাইটেল কার মধ্যে ছিল, হেডের মধ্যে। তাহলে আমরা টাইটেল দেওয়া হয়ে গেছে, এবার হেড অংশ ছেড়ে আমরা এবার কোথায় আসতে চলেছি, বডি। এবার আমরা হেড অংশের কাজ বললাম, হেড অংশের কাজ শেষ, হেড অংশের কাজ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা বডিতে ঢুকবো। অর্থাৎ ছেড়ে আসতে গেলে কি করতে হবে, তাহলে আমাকে তো সেটাকে ক্লোজ করে আসতে হবে। তাহলে হেড দেখো এখানে ক্লোজ শুরু করেছিলাম, কোথাও হেড ক্লোজ করেছি, করিনি। তাহলে এবার আমাকে কি করতে হবে, হেডটাকে আগে ক্লোজ করতে হবে। ওকে, তাহলে এইখান থেকে এই যে পোর্শনটা ভালো করে দেখো, এই যে এখান থেকে যে এই পোর্শনটা, এটা কার কাজ করলাম, হেডের কাজ না বডির কাজ করলাম, হেডের কাজ। এবার কার কাজ শুরু হবে, বডি। বডির কাজ। তাহলে এবার লিখবো বডি, তাহলে এবার লিখলাম বডি, ঠিক আছে। আজকে বডির অনেকগুলো কাজ শিখবো কিন্তু আজকে, ঠিক আছে। তো ওইগুলো আমরা খুব ভালো করে দেখবো আজকে। যদিও যারা দুজন ছিল না, তিতলি আর আরেকজনকে বলো, অদিতি বোধহয়, আর কে আরেকজন বল, নামটা মনে পড়ছে না, স্যার আমি অঙ্কিত। ছিলাম না, অঙ্কিত অঙ্কিতা। ছিল না। আচ্ছা যাই হোক, তো তোমাদের জন্যই আমি এটা দেখাচ্ছি, এটা কিন্তু গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো যদিও আমি এই কারণে দেখাচ্ছি, কারণ গত ক্লাসটা রেকর্ডিংও ছিল না, রেকর্ডিংটা কোনো কারণে ডিলিট হয়ে গেছিল, তো ওই জন্য আমি একবার রিপিট করে দিচ্ছি। তো এই দেখো বডির কাজ হয়ে গেল, বডি শুরু হয়ে গেছে। বডির মধ্যে কি, এবার বডির মধ্যে এই যে বডি, এই বডির মধ্যে কি আছে, এই যে বডিটার মধ্যে, বডি মানে কি, এখানে এই ভেতরে বডিটা, বডি কিছু আছে বডির মধ্যে, বডি এখানে খালি। স্যার অন্য একজনের মেবি মাইক চলছে। হ্যাঁ, একটু মিউট করো সকলে, বলছি যখন কথা বলবে তখন কথা বলার পরে একটু কাইন্ডলি মিউট করবে। তো ধরো আমি এই যে বডির মধ্যে কিছু একটা লিখলাম, আমি ধরো লিখলাম বডির মধ্যে লিখলাম জিএইচএস, ভালো করে, গারাপোতা হাই স্কুল, সাপোজ আমি লিখলাম, ঠিক আছে, জিএইচএস। এইবার আমি কি করতে চলেছি, এই বডির মধ্যে গেলাম, বডি শুরু করেছি আমি, এবার বডির মধ্যে লিখে দিলাম কি, আমি এবার বডি শুরু করেছি মানে বডির মধ্যে ঢুকে গেছি। এবার বডির মধ্যে আমি চাইছি গারাপোতা হাই স্কুল লিখতে বা জিএইচএস লিখতে। তাহলে আমি বডির মধ্যে জাস্ট লিখলাম জিএইচএস। আমি এখানে যেমন লিখবো ঠিক তেমনই প্রিন্ট হবে, যা যা লিখবো। আমি যদি এখানে দুটো ফোঁটা দিই, তো আমাকে ওখানে দুটো ফোঁটা আসবে। ওকে, এবার তুমি বলতে পারো স্যার আমি যদি তলে আন্ডারলাইন দিই, এবার আন্ডারলাইন কি ওইভাবে লিখতে পারো, এ তো হাতে লিখছো না, আমরা তো টাইপ করব, তাই না। তো সেটা হবে না, সেটার জন্য আবার আন্ডারলাইনও যদি দিতে হয়, তার জন্য আবার আলাদা কাজ আছে, তার জন্য আলাদা ট্যাগ আছে। তো আগে আমরা সিম্পলটা দেখি, তারপরে বাকিগুলো আমরা সবগুলোই রান করে করে দেখব। তো দেখো আমি যাচ্ছি পেজে, এই যে আমাদের বডি পেজের মধ্যে জিএইচএস ছিল, জাস্ট জিএইচএস, হ্যাঁ, আবার আন্ডারলাইনটা আবার ভেবো না যে আন্ডারলাইনটা আসলো কেন, আন্ডারলাইন হবে না, জাস্ট জিএইচএস। এই যে জিএইচএস হয়ে গেছে। বডির মধ্যে আর কিছু আছে, এই বডির মধ্যে আর কিছু আছে, আর কিছু নেই, বডি শেষ, বডির কাজ শেষ। মানে বডির মধ্যে যদি আরো কিছু থাকতো তাহলে আমাদেরকে করতে হতো, যেহেতু বডির মধ্যে আর কিছু নেই, তাহলে কি করব, বডি বলবো কি যে বডির কাজ শেষ হয়ে গেছে। তাহলে এবার কি করলাম, বডিকে ক্লোজ করলাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত কার কাজ করলাম, বডির কাজ করলাম। এবার যদি বলি, তাহলে দেখো হেডের কাজ শুরু হয়েছিল, হেডের কাজ শেষ হয়েছে। বডির কাজ এখানে কি করেছিলাম, বডির কাজ শুরু করেছিলাম, এখানে বডির কাজ শেষ করেছি। আর কিছু শেষ করা বাকি আছে, দেখো আমরা হ্যাঁ স্যার। আমরা হেড শুরু করেছিলাম, হেড শেষ করেছি।
বডি শুরু করেছিলাম, বডি শেষ করেছি। এখানে ভেতরে টাইটেল শুরু করেছিলাম, টাইটেল শেষ করেছি। আর কারোর বাকি আছে শেষ করা? স্যার এইচটিএমএলটা বাকি স্যার আছে। বাকি আছে। হ্যাঁ, এই দেখো এই যে HTML, ঠিক। HTML সবার আগে যে বলেছিলাম, এই যে বসের কাজ শুরু হয়েছিল, কিন্তু এখানে কি হবে, বস বলবে কি আমার সবাইকে সবার লাস্টে গিয়ে শেষ করতে হবে। তাহলে আমরা শেষ করব কোথায়? একদম সবার লাস্টে শেষ। যখন সবার কাজ শেষ, তখন এখানে কি শেষ হবে? HTML। এইবার এখানে HTML ক্লোজ হবে। HTML ক্লোজ হলো মানে কি, বাস ক্লোজ হয়ে গেল। এরপরে কিন্তু আর কিছু হবে না। মানে তালা লেগে গেল, ব্যাংকে তালা লেগে গেল। মানে ব্যাংকে এবার তুমি যতই লাইন দাও না কেন, ব্যাংক বলবে নেক্সট ডে আসো। ঠিক সেরকম HTML ক্লোজ হয়ে গেল মানে এরপরে আর যা ট্যাগই লেখো না কেন, সেই ট্যাগ কিন্তু আর কাজ করবে না, কারণ এখানে HTML ক্লোজ হয়ে গেছে। আগেই বলেছিলাম বাকি সমস্ত ট্যাগ কখন কাজ করতে পারবে, যতক্ষণ HTML ট্যাগ ওপেন আছে। HTML একবার ক্লোজ হয়ে গেল মানে বাকি সমস্ত ট্যাগের কাজ ওখানেই ক্লোজ। তো আশা করি বোঝা গেল। এই এই ছোট্ট যে আমরা কটা লাইন লিখেছি বলো, লাইন তো নয় অ্যাকচুয়ালি, ছোট ছোট কটা কমেন্ট লিখেছি। এই কটা যদি রান করি তাহলে আমার সামনে কি আসবে, একটা ব্ল্যাঙ্ক ওয়েব পেজ আসবে। ব্ল্যাঙ্ক বলবো না, এর মধ্যে কি আসবে, ওয়েব পেজের একটা নাম আসবে, সেইটার নাম হবে ফ্লিপকার্ট, টাইটেলে থাকবে, আর বডির মধ্যে কি দেখাবে, GHS দেখাবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার একটু দেখো, আমি একটু বলে দিই, ট্যাগগুলোর কাজ একটু বুঝিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। পরের একটা ট্যাগ বলেছে বি ট্যাগ। বি ট্যাগ মানে কি, দেখো বলেছে লেখা বোল্ড করা যায়। এই বোল্ড শব্দের মানে জানো? মোটা করা যায়। মোটা মোটা করা। মোটা করা। হ্যাঁ, কোনো লেখাকে যদি একটু মোটা মোটা করতে চাই, যেমন দেখবে আমরা হোয়াটসঅ্যাপে কোনো সাধারণ কোনো লেখাকে যদি একটু হাইলাইট করতে হয়, দুটো স্টার লাগাই না শুরুতে আর শেষে? হ্যাঁ, হ্যাঁ, ওটা কি হয়, বোল্ড হয়ে যায়। ওটা হচ্ছে বোল্ড। ওটা আমরা স্টার লাগিয়ে করছি, কিন্তু HTML এ স্টার লাগানো যাবে না। তাহলে HTML এ কি করতে হবে, ওই স্টারের মতনই প্রথমে একটা বি আর শেষে একটা বি, বাস হয়ে গেল, ওই স্টারের মতনই কাজ করবে, লেখা বোল্ড হয়ে যাবে। পরের একটা কি করেছে, আই ট্যাগ। আই ট্যাগের কাজ কি বলেছে, লেখা ইটালিক ইটালিক করবে। হরফ। এর মানে কি, আন্ডারস্কোপ দিয়ে হোয়াটসঅ্যাপে যেটা করি ওটার মধ্যে। আন্ডারস্কোর নয় না, ইটালিক মানে হচ্ছে বিষয়টা ঠিক না না, এরকম। হোয়াটসঅ্যাপে আন্ডারস্কোপ দিয়ে যেটা করি সেইটাই হ্যাঁ হ্যাঁ, ইটালিক অনেকটা অনেকটা বাঁকা হরফে করতে। বাঁকা হরফ, একদমই। এই যে GHS, এই GHS টা যদি এরকম আসতো, ভালো করে দেখো, আমি যদিও চেষ্টা করছি, কতটা কি আনতে পারবো আমি জানি না। এই GHS টা যদি এরকম আসতো, ঠিক আছে, অর্থাৎ একটুকুনি এই যে একটু রাইট, এই যে এইরকম হেলে আছে, সমস্ত লেখাগুলো এরকম একটু হালকা একটু হেলে হেলে থাকবে, ঠিক আছে, এরকম। তখন এই লেখাগুলোকে বলা হয় কি, এই ধরনের লেখাগুলোকে বলা হচ্ছে ইটালিক লেখা। নেক্সট কি বলেছে, ইউ ট্যাগ। ইউ ট্যাগ মানে কি, ওই যে একটু আগে বলছিলাম, এই যে GHS এর তলায় যদি আমরা আন্ডারলাইন আনতে চেতাম, তাহলে কি করব, আন্ডারলাইন দেবো। কি করে আন্ডারলাইন দেবো, আমরা কিবোর্ডের সাহায্যে আন্ডারলাইন দিতে পারি না। তাহলে আমরা কি করব, আন্ডারলাইন দিতে গেলে আমাকে কি করতে হবে, ইউ ট্যাগ শুরু করতে হবে। তাহলে কি, লেখা শুরু করার জন্য কি ইউজ করতে হয়, লেখার তলায় আন্ডারলাইন দেওয়ার জন্য কি ইউজ করতে হবে, ইউ ট্যাগ শুরু করতে হবে। ইউ ট্যাগ শুরু এবং ইউ ট্যাগ শেষ। নেক্সট বলেছে পি ট্যাগ। পি ট্যাগ মানে কি, পি ফর প্যারাগ্রাফ। অর্থাৎ কোথাও দেখবে আমরা যখন অনেক ডিটেলসে অনেক নোট টোট লিখি না, দেখবে একই রকম লেখা লিখতে লিখতে কি হয়, একটা একটা অংশ ছেড়ে দিয়ে আবার একটা অংশ শুরু করি, তাকেই তো বলি প্যারাগ্রাফ। তো আমাদের যদি এই যে বডির মধ্যে তো অনেক ডেসক্রিপশন যদি লিখতে হয়, তো ডেসক্রিপশনের মধ্যেও যদি আমাকে প্যারাগ্রাফ ছাড়তে হয়, তখন আমরা কি ইউজ করব, পি শুরু করব, পি শেষ করব। পি যেখানেই শেষ করব মানে একটা প্যারা শেষ হয়ে গেল। আবার একটা নতুন পি করতে গেলে আবার নতুন প্যারাগ্রাফ শুরু হয়ে যাবে। নেক্সট পরের ট্যাগ কি বলেছে, H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ, H4, H5, H6। আচ্ছা, এইটা একটু কি জিনিস, এটা খুব একটু ইম্পর্টেন্ট ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগটাকে, যেটা এখানে লেখা নেই, আচ্ছা যদিও লিখেছে, হ্যাঁ লিখেছে, এইটাকে বলা হচ্ছে আউটপুটের হেডিং প্রদর্শন করার জন্য, ঠিক আছে। এই হেডিং প্রদর্শনটা কি, এই যে H1, H2, H3, H4, H6, এটাকে বলা হচ্ছে, এটাকে বলাই হয় বেসিক্যালি, এটা হচ্ছে হেডিং ট্যাগ। কি ট্যাগ, হেডিং ট্যাগ। হেডিং মানে কি বলো, হেডিং শব্দের মানে কি, শিরোনামের মতনই। শিরোনামের মতনই, একদমই। কিন্তু দেখবে আমরা যখন হেডের মধ্যে যখন টাইটেল ইউজ করছিলাম, ঠিক আছে, তখন সেটা কি নাম প্রদান করার জন্য। কিন্তু আমি যদি মনে করি, এদিকে তাকাও, এই যে আবার ওয়েব পেজটা চলে আসো, দেখো আমি এই ওয়েব পেজে বডির মধ্যে ধরো আমি প্রথমে কি চাইছি, আমি চাইছি
যে প্রথমে যখন দেখবে কোনো ওয়েব পেজ আসবে, আমি চাইলে অ্যামাজন, তা আমি চাইছি কি অ্যামাজন লেখাটা কি এরকম বড় বড় করে অ্যামাজন লেখাটা আসবে, অ্যামাজন অ্যামাজন এরকম লেখাটা বড় বড় করে আসবে, ঠিক আছে? এই বড় বড় করে আনার জন্য কি করতে হবে? শুধু অ্যামাজন লিখলে এত বড় বড় হবে না, তাহলে সেই লেখাটাকে যদি মোটা মোটা এবং বড় বড় করতে হয়, তখন তার জন্য আমাকে কি ইউজ করতে হবে? এই হেডিং ট্যাগের সাহায্য নিতে হবে। এবার তুমি বলতেই পারো স্যার হেডিং ট্যাগ তো একটা না, ছখানা হেডিং ট্যাগ, H1 H2 H3 H4 H5 H6, এতগুলো কেন? এতগুলোর কারণ হচ্ছে এই অ্যামাজন এটাও ধরো লিখলে পারো, ধরো এরকম আসলো, এটাও অ্যামাজন লেখা, এটাও অ্যামাজন লেখা, এটাও অ্যামাজন লেখা, এটাও অ্যামাজন লেখা, ঠিক আছে? তো এই সবগুলোই হচ্ছে হেডিং। এটাও একটা হেডিং, এটাও একটা হেডিং, এটা 1 নম্বর হেডিং, এটা 2 নম্বর হেডিং, এটা 3 নম্বর হেডিং, এটা 4 নম্বর হেডিং, এটা 5 নম্বর হেডিং, আবার এটাও আছে এটা অ্যামাজন, এটা 6 নম্বর হেডিং। তো এই রকম কি হয়, যদি সব থেকে বড় বড় হরফের হেডিং চাই, তাহলে তার জন্য কি ইউজ করব? তার জন্য ইউজ করব H1। যদি একটু ছোট সাইজের হেডিং চাই, তখন ইউজ করব H2। যদি তার থেকেও একটু ছোট সাইজের হেডিং চাই, তখন ইউজ করব H3। তার থেকেও ছোট হলে H4, তার থেকেও ছোট হলে H5, এইভাবে আরো ছোট হলে H6। তো আমাদের টোটাল হেডিং ট্যাগ কটা আছে? H1 H2 H3 H4 H5 H6। এবার বলতে পারো স্যার তাহলে এই যে হেডিং ট্যাগের মধ্যে সব থেকে বড় হরফের লেখা যদি চাই, তাহলে কোন হেডিং ট্যাগ ইউজ করব? H1 H1। ওকে, তো আমরা সাধারণত হেডিং দেওয়ার জন্য H1 আর H2 এই দুটোরই ব্যবহার বেশি হয়, সবচেয়ে বেশি ব্যবহার হয় H2 এর, কারণ H1 টা একটু বড্ডই বড়, একটু বড্ডই বেশি বড়। তো এই জন্য প্রমিনেন্ট এবং খুব সুন্দর এবং মাধুর্যপূর্ণ হেডিংটার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করা হয় H2 হেডিং ট্যাগকে। এবার প্রশ্ন হচ্ছে তুমি H2 এর জায়গায় H3 ও করতে পারো, H1 ও করতে পারো, এটা তোমার চয়েস, জাস্ট তোমার চয়েস, আর কিছু না। নেক্সট, পরের ট্যাগ বলেছে কি বিআর ট্যাগ। বিআর মানে কি বলেছে? কোন লাইনের সমাপ্তি শুরু করে নতুন লাইন শুরু করার জন্য ইউজ করতে হয় কি বিআর। এই বিআর মানে কি বলতো? এই বিআর মানে হচ্ছে ব্রেক। বিআর মানে কি ব্রেক। এবার তুমি বলতো স্যার ব্রেক মানে তো ভাঙা, এক্স্যাক্টলি ভাঙা। কি ভাঙা? লাইন ব্রেক। বিআর ট্যাগের কাজ কি? একটা লাইন ভেঙে পরের লাইনে যেতে সাহায্য করে। যেমন আমরা যখন এমএস ওয়ার্ড বা কোথাও যখন কোনো কিছু লেখা লিখি, নেক্সট লাইনে আসতে গেলে কি করি? এন্টার বাটন ক্লিক করি না, এন্টার। ঠিক এন্টার করলে কি হয়? কার্সারটা, কম্পিউটারের কার্সারটা কি হয়? নেক্সট লাইনে চলে আসে, আসে তো? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক সেরকমই বিআর কে একটাও ঠিক সেরকম, অর্থাৎ একটা লাইন থেকে পরের লাইনে আনার জন্য ইউজ করতে হয় কি বিআর ট্যাগ। নেক্সট আরেকটা ট্যাগের নাম আছে, সেই ট্যাগটার নাম কি? এ ট্যাগ। ভালো করে দেখো, এইখানে অনেকে কনফিউজড হয়ে পড়ে। অনেকে বলতে পারে স্যার এত বড় ট্যাগ। একদমই না, এটা ট্যাগই না। ট্যাগটাকে, শুধু ট্যাগটাকে, শুধু ট্যাগটার নাম হচ্ছে এ ট্যাগ। ই শুধু এ। দেখো শেষ যখন হয়েছে তখন কাকে শেষ করা হয়েছে? শুধু একেই শেষ করেছে। আর বাকি যে মাঝখানের যে পার্টটা, এই যে মাঝখানের যে পার্টটা, এটা কিন্তু এটা কিন্তু ট্যাগ নয়, ঠিক আছে? এটাকে অ্যাকচুয়ালি বলা আছে ওই এ ট্যাগের অ্যাট্রিবিউট। ওটা পরে ডিফাইন করব, কি জিনিস অ্যাট্রিবিউট আমরা পরে বুঝবো। আপাতত জেনে রাখো এই ট্যাগটার নাম হচ্ছে এ ট্যাগ। এই ট্যাগটা কি হয়? এই এ ট্যাগ দিয়ে কি করতে হয়? হাইপার লিঙ্ক করতে ব্যবহার করে। এইটা ওয়েব পেজের একটা বিরাট বড় জিনিস। এই এ ট্যাগ যদি না থাকতো, তাহলে আমরা একটা পেজ থেকে আর একটা পেজে কোনোদিন যেতেই পারতাম না। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এটা কার মতো কাজ করে? এটা হচ্ছে লিংকের মতো কাজ করে। লিংক জাস্ট কি হয়, একটা পেজ থেকে আরেকটা পেজে তোমাকে শিফট করে দিতে সাহায্য করে। এই যে যেমন তোমরা যখন ক্লাসে জয়েন করলে, আমি তোমাদেরকে কি পাঠিয়েছিলাম? এটা লিংক পাঠিয়েছিলাম না? পাঠিয়েছিলাম তো? আচ্ছা, লিংক আর নর্মাল লেখার মধ্যে পার্থক্য কি? নর্মাল লেখায় ওয়েবসাইট খুলবে না। নর্মাল লেখাতে কোনো ওয়েবসাইটই খুলবে না। অর্থাৎ দেখবে আমি যখন লিংক লিখেছিলাম, লিংকের আগেও দুটো শব্দ লিখেছিলাম, জয়েন লিংক।
কিন্তু সেখানে ক্লিক করলে কোনোদিন ওই আমার এই গুগল মিট খুলতো? না। খুলতো না। তাহলে লিংক মানে কি, ওই যে যখনই লিংকে ক্লিক করছো তখন কি হয়, একটা পেজ থেকে আরেকটা পেজে তোমাকে কি করছে, সুইচ করে ওই পেজে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ এইটাকেই কাজ করে কে, এই ট্যাগ, এই ট্যাগের একটা গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট ট্যাগে চলে আসি, আমি জাস্ট আপাতত বেসিক নিয়ে আলোচনা করছি, ডিটেলস পরে যাবো। আইএমজি ট্যাগ, দেখো এখানেও সেম জিনিস। আইএমজি ট্যাগ, এই যে এবার বলতে পারো স্যার আইএমজির পাশে যেগুলো লেখা, এগুলো এত কিছু জিনিসপত্র, এগুলো কি, এগুলো আইএমজি ট্যাগের, ওগুলো অ্যাট্রিবিউটের অংশ, ঠিক আছে। ট্যাগটার নাম কি, আইএমজি। এই আইএমজি ট্যাগের কাজ কি, ডকুমেন্টের ছবি বা পিকচার যুক্ত করার জন্য। অর্থাৎ যখন আমার মনে হবে আমি একটা ওয়েব পেজের মধ্যে কি অ্যাড করতে চাইছি, টেক্সট না, একটা ছবি বা একটা ইমেজ, তখন কি ইউজ করতে হবে, তার জন্য আইএমজি ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা, কেউ কিন্তু বললে না যে স্যার আইএমজি ট্যাগটা শুরু দেখছি, শেষ নেই কেন? কোথাও শেষ আছে এখানে আইএমজি ট্যাগের? এই যে এখানে না। আইএমজি ট্যাগের শেষ আছে? না। কেন নেই? স্যার আগের দিন আপনি উদাহরণ দিয়েছিলেন আইএমজি ট্যাগ একটা এমটি ট্যাগ। একটু আগেই বলেছিলাম, শুরুতেই বলেছিলাম। এমটি ট্যাগের উদাহরণ কি বলেছিলাম, একটু আগে বলেছিলাম না, আইএমজি দেখি। ট্যাগ Empty tag। বলেছিলেন, বিআর ট্যাগ বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে আইএমজি ট্যাগ ওই জন্য কি বলেছিলাম, এমটি ট্যাগের ক্ষেত্রে কি হয়, জাস্ট এন্ড হয় না। শুরু করে দিলেই হয়ে যায়, এর শেষ করার দরকার হয় না। নেক্সট ট্যাগ, এই যে দুটো ট্যাগ দিয়েছে এটা খুব ইম্পর্টেন্ট ট্যাগ, এটা হচ্ছে ওয়েল আর ইউএল। ওকে, এটা হচ্ছে ওয়েল ট্যাগ আর ইউএল ট্যাগ। এটা কি, এই ওয়েল ইউএলটা খুব সিম্পল, এটা আমরা প্রায় সব মানে অহরহ দেখি। এটা হচ্ছে একটা লিস্ট, মানে একটা তালিকা বানাতে ব্যবহার করা হয়। অর্থাৎ একই উদাহরণ, মনে করো তুমি রেস্টুরেন্টে গিয়েছো বসলে, ওইটার তোমার কাছে একটা মেনু কার্ড দিয়ে গেল। সেই মেনু কার্ডে কি থাকে, বিভিন্ন খাবারের থাকে। এবার সেই খাবারের নামগুলো কি আছে, ওই বিভিন্ন দেখবে পানের সিম্বল দিয়ে, বিভিন্ন শেপসের হার্টের সিম্বল দিয়ে, বিভিন্ন খাবার মেনুর সিম্বল দিয়ে পরপর থাকে খাবারের নামগুলো। উম, তাই তো? ঠিক সেরকমই আবার এটাও হতে পারে, সেটা আবার লিস্ট তালিকাটাও 1 2 3 4 5 6 এভাবেও থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে ওয়েল আর ইউএল কি দুটোই তালিকার আগে ব্যবহার করা হয়। এটা কি ইউজ করে, ওয়েল মানে হচ্ছে, ওয়েল শব্দের মানে হচ্ছে কি, ওয়েল শব্দের মানে হচ্ছে অর্ডার লিস্ট। অর্থাৎ যখন তালিকাটা একটা অর্ডারে হবে। এবার তুমি বলো অর্ডার মানে কি স্যার, অর্ডার মানে 1 2 3 বা এবিসিডি, রোমান হরফে আই, ওই রোমান হরফে যে 1 2 3 4 হয়, এইগুলো যখন ইউজ করতে হবে তখন ইউজ করতে হবে ওয়েল ট্যাগ। কিন্তু যদি মনে করো স্যার আমি 1 2 3 4 এবিসিডি বা কোনো সংখ্যাই দিতে চাই না, আমি বিভিন্ন সিম্বল দিতে চাই, স্টার সিম্বল, হ্যাশ সিম্বল, লাভ সিম্বল, বিভিন্ন রকম বিভিন্ন ক্যাটাগরি সিম্বল হয়, দেখবে এখন তো সিম্বল তো অহরহ হাজার হাজার সিম্বল আছে। সেই সিম্বল গুলো দিয়ে দিয়ে যদি আমি তালিকা বানাতে চাই, তাহলে কি করতে হবে, তখন আমাকে ইউজ করতে হবে ইউএল ট্যাগ। ইউএল মানে কি, আনঅর্ডার লিস্ট। অর্থাৎ লাইনের শুরুতে কি, একে বলা হয় কি বুলেট, ওই যে সিম্বল গুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয়, বুলেট ব্যবহার করার জন্য। যখন কিছু বুলেট ব্যবহার করছি তখন আমাকে ইউজ করতে হবে কি, ইউএল ট্যাগ। ঠিক আছে? তো এবার এই যে ওয়েল বা ইউএল গেল, এটা হচ্ছে বেসিক্যালি কি ধরনের তালিকার আগে বসবে সেটা বোঝার জন্য। কিন্তু তালিকা তৈরি করবে কে, তালিকাটা তৈরি করবে কে, তালিকা তৈরি করবে এলআই। ভালো করে বুঝবে, এলআই ট্যাগের কাজ কি, এলআই মানেই হচ্ছে লিস্ট। অর্থাৎ এই করবে কি, এই করবে তালিকা। অর্থাৎ সহজ কথা যদি এরকম বলতে চাই, ওয়েল ইউএল এরা হচ্ছে পাত্র পাত্রীর মতন, কিন্তু বিবাহ দেবে কে, পুরোহিত বা ব্রাহ্মণ, যাই বলো বলো, বা অন্যান্য যাদের হয় যেরকম। তো বিষয়টা হচ্ছে ওয়েল বা ইউএল কাজ করবে ঠিকই, কিন্তু কার নিয়ে কাজটা করবে কে, কাজটা করাবে কে, এলআই ট্যাগ। অর্থাৎ এলআই ট্যাগের কাজ কি, এলআই ট্যাগের কাজই হচ্ছে তালিকা প্রদান করা। সেই তালিকা প্রদানের সময় তোমাকে ডিসাইড করতে হবে সেটা কি অর্ডার লিস্টে হবে না আনঅর্ডার লিস্টে হবে, অর্থাৎ 1 2 3 4 থাকবে না বুলেট থাকবে, সেটা তোমাকে তখন ডিসাইড করতে হবে। এই হচ্ছে এলআই ট্যাগের কাজ। নেক্সট ট্যাগের কাজ কি বলেছে, নেক্সট বলেছে ফন্ট ট্যাগ। ফন্ট মানে কি, ফন্ট মানে কি, বিভিন্ন যে লেখাগুলো আসে সেই লেখাগুলোর ধরন কেমন হবে সেটা তুমি চুজ করতে পারো। এমএস ওয়ার্ড যদি কেউ করে থাকো, বিভিন্ন লেখার ডিজাইন হয়, যেমন এরিয়াল ধরন হয়, ক্যালিব্রি হয়, টাইমস নিউ রোমান হয়, এগুলো হচ্ছে বিভিন্ন কি, এগুলো হচ্ছে বিভিন্ন লেখার স্টাইল।
যেমন আমাদের প্রত্যেকের হ্যান্ড রাইটিং যেমন আলাদা হয় না, তেমন লেখার ফন্ট স্টাইলও আলাদা হয়। তো সেই ফন্ট স্টাইল মানে কি লেখার ধরন কেমন হবে সেটা ডিফাইন করে কে? ফন্ট ট্যাগ। বেসিক্যালি ফন্ট ট্যাগের সাহায্যে তিনটে কাজ করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে ফন্টের সাহায্যে কি হয়, ফেস নির্বাচন করা যায়, কালার নির্বাচন করা যায়, আর সাইজ নির্বাচন করা যায়। সাইজ মানে কি, লেখাটা ছোট বড় কতটা হবে, লেখাটা কি কালার হবে, আর লেখার ধরন কেমন হবে, ধরনটাকেই বলা হচ্ছে কি ফেস। ফেস মানে কি মুখমণ্ডলের মতন। যেমন আমরা কি করি, আমরা যখন কোনো মানুষকে আইডেন্টিফাই করি কি দেখে আইডেন্টিফাই করি, তার ফেস দেখে। ফেসটাই তার প্রধান আইডেন্টিফিকেশনের জায়গা। তো ঠিক সেরকমই আমরা ফন্টের সাহায্যে কি করতে পারি, আমরা তার ফেস অর্থাৎ লেখার ধরন আমরা ডিসাইড করতে পারি। নেক্সট ট্যাগের কাজ কি বলেছে, এইচআর ট্যাগ। এইচআর মানেই হচ্ছে হরাইজন্টাল। এই দেখো ডকুমেন্টে কি বলেছে, হরাইজন্টাল লাইন আঁকার জন্য ব্যবহার করা হয় কি এইচআর ট্যাগ। অ্যাকচুয়ালি হরাইজন্টাল মানে হচ্ছে নিচের একদম লাস্ট, এই যে যখন ওয়েব পেজের যে লাস্ট যে লাইনটা থাকে না, দেখো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে আমরা ডান দিক বাঁ দিক করছি না পেজটাকে, এই ডান দিক বাঁ দিকের আগে যে নিচের যে লাস্ট যে লাইনটা থাকে, এই লাইনটাকেই বলা হয় কি হরাইজন্টাল লাইন। আর এই পাশেও দেখবে ডান দিকেও একটা লাইন থাকে, এই যে এইভাবে ডান দিকেও একটা লাইন থাকে ওপর নিচ আপ ডাউনে, এইটাকে বলা হয় কি ভার্টিক্যাল লাইন। আর নিচেরটাকে বলা হয় কি হরাইজন্টাল লাইন। ওই হরাইজন্টাল লাইনকে ডিফাইন করার জন্যই ব্যবহার হয় কি এইচআর ট্যাগ। এবং হরাইজন্টাল লাইন মানে ওটা কি পেজের লাস্ট লাইন। তা লাস্ট লাইন যখন হবে তখন কি আর তাকে আর শেষ করার দরকার হবে না, দরকার হবে না। তাহলে তার জন্য কি হয়েছে এইচআর ট্যাগ। এইচআর ট্যাগ হচ্ছে কি, এইচআর ট্যাগ হচ্ছে সবার লাস্ট, ওর পরে আর কাউকে ইউজ করা যায় না, ওর পরে শুধু এইচটিএমএল ট্যাগ ইউজ করা যেতে পারে, ওর পরে আর কাউকে ইউজ করা যেতে পারে না। অর্থাৎ এটাকে বলা হচ্ছে এইচআর ট্যাগের মতো। তো এইচআর হচ্ছে হরাইজন্টাল লাইন। আচ্ছা এই হলো। আর এরপরে কিছু আছে, কিছু ট্যাগ আছে যে ট্যাগ গুলো আমি তোমাদেরকে টেবিল ট্যাগের কিছু অংশ আছে, এগুলো যখন আমি টেবিল ট্যাগ যখন বোঝাবো তখন আমি টেবিল ট্যাগের এই পার্ট গুলো ধরবো। আপাতত টেবিল ট্যাগ যেহেতু আমি আজকে করাচ্ছি না, বা টেবিল ট্যাগ পর্যন্ত আজকে আমাদের তো যাওয়া সম্ভব হবে না, যখন টেবিল ট্যাগ বোঝাবো তখন আমি তোমাদের টেবিল ট্যাগ সম্পর্কে বুঝিয়ে দেবো। টেবিল ট্যাগের আলাদা আলাদা টার্মোলজি আছে। তো আমি এই পর্যন্ত যতগুলো ট্যাগ আগে বোঝালাম, বলো এই পর্যন্ত কারোর কোনো ট্যাগের কাজ বুঝতে অসুবিধা আছে, বা যদি মনে হয় যে স্যার এইটা একটু রিপিট করে দিন বলো, আমি বলে দেবো। স্যার এইচআর হুম বলো, শুনতে পারলাম না। না স্যার ঠিক ক্লিয়ার আছে। আচ্ছা বাকিরা, হ্যাঁ স্যার ক্লিয়ার আছে স্যার। আচ্ছা চলো। আচ্ছা এইবার আমরা এই যে ট্যাগ সম্পর্কে তো বুঝলাম, কিন্তু এই ট্যাগ গুলো রান করব কোথায় বলতে পারবে? ওয়েব ব্রাউজারে। হ্যাঁ হ্যাঁ, আমরা এই ট্যাগ ওয়েব ব্রাউজারে। ব্রাউজারে না, ট্যাগ গুলো রান, হ্যাঁ এক্স্যাক্টলি রান করাবো ওয়েব ব্রাউজারে, কিন্তু ট্যাগের কোড গুলো লিখবো কোথায়? নোটপ্যাডে। নোটপ্যাডে। আমরা এর জন্য খুলতে হবে কি, আমাদের খুলতে হবে নোটপ্যাড খুলতে হবে। নোটপ্যাডে আমরা কি লিখবো, ট্যাগ গুলো আমরা এখানে ট্যাগের কোড গুলো লিখবো, ঠিক আছে, কোড গুলো লিখবো। আর সেই কোডকে রান করাবো কোথায়, বিভিন্ন ওয়েব ব্রাউজার। বিভিন্ন ওয়েব ব্রাউজার, এই ওয়েব ব্রাউজার হতে পারে গুগল ক্রোম, হতে পারে মোজিলা ফায়ারফক্স, তোমার কাছে যেটা আছে সেইটা দিয়ে খুলবো। তো নোটপ্যাডে আমরা কোড লিখবো, সেই কোড রান করাবো কোথায়, ওয়েব ব্রাউজারে। এই দুটো সফটওয়্যার আমার কম্পিউটারে থাকতেই হবে, নোটপ্যাড থাকতে হবে, একটা ওয়েব ব্রাউজার থাকতে হবে, সেটা মেবি গুগল ক্রোম, মেবি ফায়ারফক্স, মেবি গুগল এজ, যেটা খুশি তোমার মোবাইলে একটা থাকলেই হলো। আচ্ছা নেক্সট একটা ওয়েব পেজ ছিল, সেটা একটু একটু ছোট্ট করে বলে দিই, যেটা আমি তোমাদেরকে বলতে গিয়ে আজকে গেছিলাম বা বলা হয়নি, যেটা আমি একটু আগে বলেছিলাম না ট্যাগ কয় প্রকার, বলেছিলাম তো, বলেছিলাম ট্যাগ কয় প্রকার, দুই প্রকার, বলেছিলাম না স্ট্রং ট্যাগ আর এমটি ট্যাগ। এই স্ট্রং ট্যাগটাকে আবার এই বইয়ে এখানে এটাও বলেছে, এই ট্যাগটাকে এখানেও দেখো স্ট্রং এইচটিএমএল এর যে ট্যাগ, এই ট্যাগটাকে এখানে দুটো ভাবে ডিফাইন করেছে, একটাকে বলেছে কন্টেনার ট্যাগ আর একটাকে বলেছে কি এমটি ট্যাগ। এই কন্টেনার ট্যাগ মানে স্ট্রং ট্যাগ, ওকে, কন্টেনার ট্যাগ মানে স্ট্রং ট্যাগ। দেখো এখানে বলেছে এইচটিএমএল ডকুমেন্টে কোনো ফরম্যাটিং এর ক্ষেত্রে যখন ট্যাগের শুরু
এবং ট্যাগের অন্তিম বা শেষে ট্যাগ শুরু এবং শেষ করা হয় সেই ট্যাগকেই বলা হচ্ছে কি কন্টেনার ট্যাগ। এই কন্টেনার ট্যাগ কি কি? এ ট্যাগ, বি ট্যাগ, ইউ ট্যাগ, ওই আইপি যতগুলো ইউজ শুরু হয় এবং শেষ হয় সেগুলোকে বলা হচ্ছে কন্টেনার ট্যাগ। ঠিক একই রকম এমটি ট্যাগ আগেই বলেছিলাম, যে ট্যাগের কি হয়, যে ট্যাগের শুধু শুরু হয়, অন্তিমে কোনো ট্যাগ থাকে না, তাদেরকেই বলা হয় কি এমটি ট্যাগ। যেমন আমি বলেছিলাম দেখো বিআর ট্যাগ, আইএমজি ট্যাগ, এইচআর ট্যাগ, এগুলো হচ্ছে কি, এগুলো হলো আমাদের এমটি ট্যাগ। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর এইখানে যেটা আমাদের আছে, এই যে আমরা যে ঠিক যেরকম আমাদের একটা ওয়েব পেজ, ব্ল্যাঙ্ক ওয়েব পেজ যেরকম আমরা দেখিয়েছিলাম, ডিজাইন করেছিলাম, দেখো এখানেও একটা ব্ল্যাঙ্ক ওয়েব পেজ ডিজাইন করা আছে। এইটা হচ্ছে কি এই ওয়েব পেজের বডি অংশ। আর এই যে পোর্শনটা যদি লক্ষ্য করে দেখো, এই যে যে পেজটায় আমরা আছি, মেবি কোন পেজটায় আছে, এই পেজটায় আছে, এইটা হচ্ছে এর হেড অংশ, এটা হচ্ছে এর হেড অংশ। হেডে দেখো জুম কর, তোমরা যদি একটু স্ক্রিনটা জুম করো, জুম করলে ভালো করে দেখতে পারবে। এখানে পেজটার হেডের নাম কি দিয়েছে? হেডের নাম দেওয়া হচ্ছে মাই ফার্স্ট ওয়েব পেজ। আর ভেতরে কি লেখা আছে? এই দেখো এখানে কোডে দেখলেই বুঝতে পারবে, টাইটেল লেখা আছে মাই ফার্স্ট ওয়েব পেজ, পেজটার নাম। আর বডির মধ্যে কি দিয়েছে? ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেম, এটা হচ্ছে বডির মধ্যে লেখা আছে। এই কাজটা করার জন্য দেখো এই যে এই এইচটিএমএল কোডটা লিখেছে, ছোট্ট একটু কোড লিখেছে। এই কোডটা লিখলে কি হয়েছে, এই কোডটাকে যখন আমরা, এই কোডটা কোথায় লিখবো? এই কোডটা আমরা লিখবো কোথায়? নোটপ্যাডের মধ্যে। যখন ওখান থেকে আমরা কোডটাকে রান করব, আউটপুটটা কি আসবে? এটা হলো আমার অ্যাকচুয়ালি আউটপুট, এটা হলো আমাদের অ্যাকচুয়ালি আউটপুট। এই আউটপুটটা কি করবে? শো করবে। তো এই হচ্ছে আমাদের এইচটিএমএল। তো চলো আমরা তাহলে আজকে এইচটিএমএল শুরু করব, আর প্রভিনেন্ট ভাবে শুরু করব। হ্যাঁ, এইচটিএমএল কি শুধু নোটপ্যাডেই করা যায়? না, এইচটিএমএল এর জন্য এখন ভালো ভালো সফটওয়্যার চলে এসেছে, ভালো ভালো সফটওয়্যার চলে এসেছে। তারা তো অনেক, সেখানে কি করবে, সেখানে দেখা গেল সেটা এমন এমন সফটওয়্যার আছে, তুমি জাস্ট শুধু কি করলে, দেখা যাচ্ছে এই যে দেখো আমি বলে দিচ্ছি, দেখো ধরো তুমি এই যে এখানে /h লিখলে, আর বাকি কিচ্ছু লিখতে হবে না, ওই এমনি এমনি এইচটিএমএল ও নিজে নিজে ফিল আপ করে দেবে। এবার তুমি যে এইচটিএমএল এর উপরে ট্যাপ মারবে, সঙ্গে সঙ্গে দেখবে কি অটোমেটিকলি এখানে এইচটিএমএল অটোমেটিকলি ক্লোজ হয়ে গেছে। এরকমও সফটওয়্যার আছে। কিন্তু এই সফটওয়্যার গুলো কাদের জন্য? এটা হচ্ছে প্রফেশনাল ব্যক্তির জন্য, যে সবকিছু জানে, তাকে যাতে একটু কম পরিশ্রম করতে হয়, তাকে যেন বসে বসে ম্যানুয়ালি যেন ক্যাকগুলোকে শেষ করতে না হয়, তার জন্য। কিন্তু স্টুডেন্টের জন্য বা অ্যাজ এ ওয়েব পেজ যারা বিগিনার, তাদের জন্য অবশ্যই নোটপ্যাডই হচ্ছে বেস্ট। নোটপ্যাড কেন? নোটপ্যাডে অটোমেটিকলি কিছু হয় না, এখানে যা করতে হবে ম্যানুয়ালি তোমাকেই বসাতে হবে। অটোমেটিকলি সিস্টেম, মানে তুমি জানো কন্টেনার ট্যাগ কাকে বলে, তুমি জানো এমটি ট্যাগ কাকে বলে। তুমি আইএমজি ট্যাগ লিখে, তুমি কি আইএমজি ট্যাগ যখন দেবে, ওই সফটওয়্যার গুলো কি হয়, অটোমেটিকলি আইএমজি ট্যাগ দিয়ে শেষ করবে না, কারণ সে জানে। কিন্তু তুমি যখনই এইচটিএমএল ট্যাগ লিখলে, বডি ট্যাগ লিখলে, টাইটেল ট্যাগ লিখবে, সিস্টেম জানে যে এগুলোকে বলা হয় কন্টেনার ট্যাগ বা স্ট্রং ট্যাগ। সিস্টেম কি করবে? অটোমেটিকলি তাদেরকে ক্লোজ করে দেবে। যেটা আমাদের নোটপ্যাড এই কাজ করবে না। নোটপ্যাড পুরোপুরি তোমার উপরে ছেড়ে দিয়েছে, তুমি যা লিখবে তাই ও রান করাবে, তুমি ভুল লেখো ভুলই রান করাবে, তোমাকে কোন রকম কমেন্ট গুলো কি কম্পাইল করা যায়? কমেন্ট গুলোকে কম্পাইল করা যায় না, এক্স্যাক্টলি এখানে কম্পাইল হয় না, ঠিক আছে। কম্পাইলেশনের বিষয়টা আবার আলাদা হয়ে যায়, সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কম্পাইলের মতো, কিন্তু এক্স্যাক্টলি এটা কম্পাইল হয় না। কম্পাইলের ব্যাপারটা আলাদা, কম্পাইল হয় সিতে, সি প্লাস প্লাসে, জাভা, পাইথনে। পাইথনে যদিও কম্পাইলেশন হয় না, ওটাকে ইন্টারপ্রিট করা হয়, তবু ওই কম্পাইলেশনের মতনই কাজ করে প্রায়। তো এটা জাস্ট কি করে, এটা জাস্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে জাস্ট বেসিক লেভেল মানে মেশিন করে রূপান্তর করে দেয়, অনেকটা কম্পাইলের মতো বলতে পারো, কিন্তু এক্স্যাক্টলি এটাকে কম্পাইলেশন বলা যাবে না। তো আমরা চলো আজকে আমরা ওয়েব পেজ শুরু করি, একটা ব্ল্যাঙ্ক ওয়েব পেজ নিই। তাহলে আমরা এই বলেছিলাম, তাহলে আমরা খুলতে গেলে কি খুলতে হবে? আমাদেরকে খুলতে হবে নোটপ্যাড। তো সবাই আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, বাকিরা সকলের স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তো প্রত্যেকের দেখা স্ক্রিনটা যাচ্ছে। এবার আমি যখন নোটপ্যাড খুলবো, অবশ্যই দেখো আমি নোটপ্যাড এসেছি, এই যে নোটপ্যাডটা আমি নোটপ্যাড ওপেন করলাম। তো নোটপ্যাড যখনই আমরা ওপেন করলাম, তো দেখবে ওপেন করার পরে ঠিক এমএস ওয়ার্ড এর মতনই একটা পেজ খুলে যাবে। এটা খুলেছে আমাদের সামনে, এটাকে বলা হচ্ছে কি
নোটপ্যাড সফটওয়্যার। এই নোটপ্যাড সফটওয়্যারে কি করব, আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করছি। তো চলো আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করি। কি ওয়েব পেজ সেটা আমরা কোডিং দেখাচ্ছি, কোডিং দেখানোর সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে রান করেও দেখাবো। তো দেখো প্রথমে আমরা কি করলাম, HTML শুরু করলাম। HTML এর মধ্যে কি বলেছিলাম, HTML শুরুর পরে, HTML এর পরে কি হয়, কাকে শুরু করতে হয়, হেড হেড। তাহলে প্রথমে হেড অংশ, আচ্ছা সরি, হেড অংশ, হেডের মধ্যে কাকে ইউজ করতে হয়, টাইটেল টাইটেল। ভেরি গুড। টাইটেলের মধ্যে কি দিতে হয়, ওয়েব পেজের নাম নাম দিতে হয়। তো আমি বললাম ফার্স্ট ওয়েব পেজ, এটা আমি ওয়েব পেজটার নাম দিলাম ফার্স্ট ওয়েব পেজ। নাম শেষ, এবার কাকে ক্লোজ করব, বডি এই বলো। আচ্ছা আমার এখানে একটা ভালো প্রশ্ন আছে, ঠিক, হেড টাইটেল দুজনেই দাঁড়িয়ে আছে, শেষটা আমি কাকে করব, টাইটেলকে না হেডকে? হেড হ্যাঁ, কে বলো। হেড কে টাইটেলকে তারপরে হেডকে। এইখানেই হচ্ছে টুইস্টটা, যে ভালো করে দেখবে, যে সবার লাস্টে, যে সবার লাস্টে কাজ হয়েছে তাকেই আগে শেষ করতে হবে। তো সবার লাস্টে কাকে শেষ করেছি, মানে কাকে ইউজ করেছি, টাইটেলকে। তো ক্লোজ করার সময় কি করতে হবে, টাইটেলকেই আগে ক্লোজ করতে হবে, তারপরে হেডকে। ওকে, আমরা যখন শুরুর সময় যখন লেফট টু রাইট, আর ক্লোজের সময় রাইট টু লেফট। ক্লিয়ার? তো আমরা এখন কাকে ক্লোজ করব, হ্যাঁ স্যার। টাইটেলকে। আমরা এখন টাইটেলকে ক্লোজ করলাম। টাইটেল ক্লোজ হয়ে গেলে এবার কাকে শেষ করতে হবে, এবার আমরা হেডকে ক্লোজ করলাম। হেডকে ক্লোজ করে দিলাম। এই লেখাটা তোমরা একই লাইনেও লিখতে পারো, লাইন গ্যাপের সঙ্গে এখানে কোডিং এর কোনো সম্পর্ক নেই। আবার বলে দিচ্ছি, লাইন গ্যাপের সঙ্গে কোডিং এর কোনো সম্পর্ক নেই। সমস্ত কোড কিন্তু আমরা একটা লাইনেও সব লিখতে পারি, কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছি কেন, ভেঙে ভেঙে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, জাস্ট সেই কারণে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, আর কিচ্ছু না। তাহলে দেখো এই যে হেড, এই পোর্শনটা কি অংশ হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের হেড অংশ। এবার চলে আসবো কার মধ্যে, এবার চলে আসছি বডি বডি অংশে, চলে আসি এবার বডি অংশে। ভালো করে দেখো। আচ্ছা বডির মধ্যে একটা নাম দেবো বলেছিলাম না, ধরো বডির মধ্যে আমরা নাম দিলাম, ধরো আমাদের নাম, স্কুলের নামটাই দিলাম, বললাম গারাপোতা হাই স্কুল, বাস এইটুকুনি, জাস্ট আমরা এইটুকুনি নাম দিয়ে দিলাম, এইচএস। আচ্ছা যাই হোক, কিছু একটা কারণে আসছে না। আচ্ছা, আর বডির মধ্যে আর কিচ্ছু দিলাম না, জাস্ট এইটুকুনি। ওকে, তো এবার আমরা বডিটাকে যদি ক্লোজ করি তাহলে কি করব, জাস্ট আমি কি করলাম, স্ল্যাশ, কি করব, স্ল্যাশ বডি। বলো এখানে বুঝতে কারো অসুবিধা হচ্ছে? না না স্যার, কোনো অসুবিধা নেই। এবার বডি শেষ হয়ে গেলে এবার কাকে ক্লোজ করব, HTML HTML কে ক্লোজ করব। এই হয়ে গেল আমাদের কাজ শেষ। দেখো তাহলে এই এই যে ওয়েব পেজটা ডিজাইন করতে, তাহলে ওয়েব পেজের কটা অংশ, এই যে এই পোর্শনটা হচ্ছে হেড অংশ, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের বডি অংশ, তাই তো? এইটা হচ্ছে আমাদের হেড অংশ, আর এটা হচ্ছে আমাদের বডি অংশ। তাহলে বডির মধ্যে কি রেখেছে, জাস্ট গারাপোতা হাই স্কুল, আর কিচ্ছু না, আর নাথিং এলস, আর কিচ্ছু নেই। এইবার প্রশ্ন হচ্ছে এই পেজটাকে আমি ওয়েব পেজে কনভার্ট করব কি করে, এতক্ষণ কি আমরা যেটা করেছি এটা জাস্ট কোড লিখেছি, এখনো কিছুই হয়নি। এবার এটাকে কি করতে হবে, পেজটাকে সেভ করতে হবে। সেভ যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু এই ওয়েব পেজ কাজ করবে না। ওকে, তো এবার কি করলাম, আমরা জাস্ট ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা উইন্ডো চলে এসেছে। উইন্ডোতে কি চাইছে, বলছে চলো তোমার নাম দাও, কার নাম দাও, এই ওয়েব পেজটার নাম দাও। তো আমি এই পেজটার নাম দিলাম, ওই যা ছিল তাই দিয়ে দিলাম, এটা আমার চয়েসেবল, ফার্স্ট ওয়েব পেজ, নাম দিয়ে দিলাম ফার্স্ট ওয়েব পেজ। শুধু এবার এখানে প্রশ্ন হচ্ছে নাম দিলেও আবার হবে না, তাহলে কি করতে হবে, নামের সঙ্গে পেজের এক্সটেনশন যুক্ত করতে হবে, এই পেজটার একটা এক্সটেনশন দিতে হবে। এবার তুমি বলতে বলো স্যার এই এক্সটেনশন আবার কি, খায় না মাথায় দেয়, কি জিনিসে? আচ্ছা আমরা ধরো পিডিএফ ফাইল বলি না, পিডিএফ ফাইল শুনেছো, পিডিএফ ফাইল? হ্যাঁ স্যার। yes, sir. আচ্ছা পিডিএফ ফাইল কি, পিডিএফ কেন বলি,
পোর্টেবল ওটা ডকুমেন্ট ফরম্যাট, এক্সটেনশন। ওটা একটা এক্সটেনশন নেম। পিডিএফ মানে পোর্টেবল ডকুমেন্ট ফাইল, মানে কি আমি যেরকম পাঠাবো তোমার কাছে ঠিক সেম পৌঁছাবে, না 1 KB কম না 1 KB ফাইল বেশি, এক্স্যাক্টলি তাই পাঠাবে। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ পোর্টেবল মানে কি ডকুমেন্টকে একদম এক্স্যাক্টলি ফরম্যাটে ও কি করতে পারে, শেয়ার করতে পারে। কিন্তু অন্য কোনো দেখো ছবি পাঠাও, তোমার মোবাইল একটা গ্যালারিতে ছবি তুললে ছবিটা 5 MB, কোনো বন্ধুকে শেয়ার করো, যদি ডকুমেন্ট করে না পাঠাও, নর্মাল যদি গ্যালারিতে শেয়ার করো, দেখবে ওটা 100 KB হয়ে গেছে কি 150 KB হয়ে গেছে। ফাইল পাঠিয়েছিলে এক, পরে হয়ে গেছে সাইজ হয়ে গেছে আর এক, তাই না? তো ওটা কি ওই যে আলাদা আলাদা ফরম্যাট, তাহলে ছবির জন্য আলাদা ফরম্যাট, পিডিএফ এর জন্য আলাদা ফরম্যাট, তো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তাদের জন্য আলাদা আলাদা ফরম্যাট আছে। তাহলে ওয়েব পেজের জন্য আলাদা একটা এক্সটেনশন আছে। অর্থাৎ এক্সটেনশন কি, এক্সটেনশন নান অফ দিস, এক্সটেনশন কিছুই না, এক্সটেনশন হচ্ছে জাস্ট একটা ফরম্যাট যেটার সাহায্যে সেই পেজটাকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে, আর কিছুই না। তুমি স্কুলে আসছো, এবার তুমি ধরো ওই যে হয় না যেটা অনেকের কাছে শুনি যে অনেকে স্কুল টাইমে বাসে উঠেছে, বাস ভাড়া চাইছে, এবার কি হয় স্কুল ইউনিফর্ম পরা থাকলে তোমাকে আর বলতে হয় না যে আমি স্কুলে যাচ্ছি, ইউনিফর্মটাই তোমার পরিচয় যে হ্যাঁ তুমি স্কুলের স্টুডেন্ট। কিন্তু তোমার স্কুলের ইউনিফর্ম পরা নেই, তুমি বলছো স্কুলে যাচ্ছি, তখন কন্ট্রাক্টর কি বলবে, আচ্ছা স্কুলে তুমি যে আদৌ স্কুলের স্টুডেন্ট কি কলেজের স্টুডেন্ট প্রমাণ করো। তুমি কি করে প্রমাণ করবে যে কনসেশনের জন্য বাস ভাড়া যদি 50 অর্ধেক নেয়, কম কম নেবে কি মেবি কনসেশন যা থাকে তোমাদের, তো তখন কি চাইতে পারে, বলতে পারে দেখি তো তোমার আইডেন্টি কার্ডটা দেখাও তো, তাহলে তুমি যে আদৌ স্কুলের স্টুডেন্ট কি আদৌ তুমি কলেজের স্টুডেন্ট কিনা। তাহলে আইডেন্টিফিকেশন কার্ডটা তোমাকে কি বোঝাতে সাহায্য করছে, যে তুমি যেটা বলছো সেই কলেজ বা ইনস্টিটিউশনের বা স্কুলের ছাত্র কিনা সেটা তোমার পরিচিতি। ঠিক ঠিক এক্সটেনশনটাও তাই, ওইটা কি ক্যাটাগরির ফাইল সেটা তার পরিচিতি। তাহলে এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে এইচটিএমএলই। ভালো করে, এটা কিন্তু অনেক জায়গায় প্রশ্ন আসে। ওয়েব পেজের এক্সটেনশন নেম বলো, ওয়েব পেজের এক্সটেনশন নেম কি, যে কোনো ওয়েব পেজের এক্সটেনশন নেম কিন্তু ডট এইচটিএমএল। ওয়েব পেজ বলেছি কিন্তু ওয়েবসাইট বলিনি, কিন্তু আমরা কিন্তু পেজ জেনারেট করছি। তাহলে ওয়েব পেজের এক্সটেনশন কি ডট এইচটিএমএল, ডট এইচটিএমএলটা দিতেই হবে, না দিলে কিন্তু কাজ করবে না। তো আমরা তারপরে সেভ করলাম পেজটাকে, আমরা দেখো পেজটাকে সেভ করছি, তো আমাদের পেজ সেভ হয়ে গেল। এবার কোথায় সেভ হয়েছে, অবশ্যই ডেস্কটপে সেভ হয়েছে, তাহলে এবার আমাদের কি কোথায় যেতে হবে, ডেস্কটপে যেতে হবে। তাহলে আমরা চলো ডেস্কটপে যাই। আচ্ছা আবার কি সমস্যা হচ্ছে, আচ্ছা এবার ডেস্কটপে এসেছি, আমাদের ডেস্কটপে দেখো এই যে পেজ এসছে, ফার্স্ট ওয়েব পেজ, আমরা এই মুহূর্তে যে পেজটা ডিজাইন করছি সেই পেজটা আমাদের সামনে চলে এসছে। এবার আমরা এই পেজটাকে এখান থেকে আমরা ওপেন করছি, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমাদের এখানে এটা গুগল ক্রমে খুলবে, ওকে আমারটা এটা গুগল ক্রমে আসছে তাই গুগল ক্রমে খুলবে। তোমাদেরটা যদি কারোর যদি এখানে ফায়ারফক্স থাকে তাহলে ফায়ারফক্সে খুলবে, কারোর যদি মজিলা তোমার হচ্ছে মাইক্রোসফটের এজ থাকে তার সাহায্যে খুলতে পারো। তো আমি আমার এখানে আমরা গুগল ক্রম দিয়ে খুললাম, দেখো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সবই খোলার মাধ্যম, তো আমি এই অ্যাপ্লিকেশন গুলোর সাহায্যে খুলতে পারি। তো আমি এখানে গুগল ক্রমকে চুজ করলাম যাতে গুগল ক্রম দিয়ে আমরা এই ওয়েব পেজের আউটপুটটা দেখাতে পারি। তো দেখো আমাদের সামনে ওয়েব পেজটা চলে আসবে, এই যে ভালো করে দেখো, লক্ষ্য করো সকলে, এই যে ওয়েব পেজটা দেখতে পাচ্ছ, এই যে ওয়েব পেজটা চলে এসছে, এই ওয়েব পেজের মধ্যে এই যে অংশটা, এই যে অংশটা ফার্স্ট ওয়েব পেজ দেখতে পাচ্ছ সকলে, এটাকে হচ্ছে কি অংশ বলে, এটাকে বলা হচ্ছে হেড অংশ, এটাকে বলা হচ্ছে হেড অংশ। এবার তুমি বলতে স্যার বডি অংশ কোনটা, এই যে নিচের গোটা সাদা জায়গাটা পুরোটাই, এটা কি অংশ, এই পুরোটাই হচ্ছে আমাদের বডি অংশ, পুরোটাই হচ্ছে বডি অংশ। তাহলে দেখো বডির মধ্যে কি লিখেছিলাম, আমি আবার কোড খুলি, এই যে কোড দেখো, দেখতে পাচ্ছ সকলে, হ্যাঁ স্যার পাচ্ছি স্যার পাচ্ছি। হুম তো দেখো আমরা এই যে বডির মধ্যে কি লিখেছিলাম, গালাপাতা হাই স্কুল, ঠিক যেমন লিখেছিলাম তেমন এসছে। টাইটেলে কি লিখেছিলাম, ফার্স্ট ওয়েব পেজ, দেখো এখানে ফার্স্ট ওয়েব পেজ এসছে।
বলো কেউ একজন। হ্যাঁ স্যার এসেছে, এসেছে স্যার এসেছে। আচ্ছা আচ্ছা, তো দেখো এই হচ্ছে আমাদের বেসিক কাজ। এইবার যদি বলতে চাই, এবার যদি দেখে বলি, এই যে আমাদের বডি অংশটা দেখতে পাচ্ছি, বডিটা, এই বডিটা কেমন মেরে কালার লাগছে না? মানে কোনো বডির কোনো কালার আছে? না স্যার। কালার নেই। তাহলে আগের দিন কালার দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ দেখিয়েছিলেন। স্যার। হ্যাঁ, বলতে পারবে কিভাবে কালার হওয়া করা যায়? হুম, কি করে করা যায়? কি লিখতে হয় বডিকে কালার করার জন্য? পুরো ওয়েব পেজে পুরো বডিটাকে কালার করে দেবো। বডি লিখলাম। হ্যাঁ একদম, এই যে বডি ট্যাগ লিখেছিলাম যেখানে বডি, ওইখানে ছোট্ট একটা স্পেস দিয়ে লিখবো কি বডি বিজি, বিজি কালার। আচ্ছা, এই বিজি কালার মানে কি? ব্যাকগ্রাউন্ড কালার। বি ফর ব্যাক, জি ফর গ্রাউন্ড, আর কালার ব্যাকগ্রাউন্ড কালার। এবার আমি এই ব্যাকগ্রাউন্ড কালার যা নেব, আমি নিলাম ইয়েলো, আমি এখানে ইয়েলো কালার নিয়ে নিলাম। এটাও মেবি আগের দিন দেখিয়েছিলাম। তো আমি যেটুকুনি কাজ করলাম, তাহলে আমি কি করেছি, আমি এখানে বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। কি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার? ইয়েলো। এবার আমি ইয়েলো দিলে তো হবে না, সেভ করতে হবে। আমি এখানে সেভ করলাম। সেভ করার পরে আমি পেজে এসে আবার আমি রিফ্রেশ করব। দেখো রিফ্রেশ করার পরে ইয়েলো কালার এসছে। হ্যাঁ সকলে দেখতে পাচ্ছ ইয়েলো কালার? হ্যাঁ স্যার। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এবার এই যে গারাপোতা হাই স্কুল, এই লেখাটা আমরা চাইছি কি মাঝখানে আনবে, একদম পেজের মাঝখানে, এই যে মাঝখানে। এটা লেখাটা কোথায় এসছে গারাপোতা হাই স্কুলটা? সাইডে। লেফট সাইডে এসছে। আমরা চাইছি মাঝখানে আনতে গেলে, এই মাঝখানে আনার জন্য কি কাজ করতে পারি? কেউ বলতে পারবে? বলো, না স্যার কারোর জানা আছে? আচ্ছা, নেই তোমাদেরকে আমি স্যার, কি জানা বলে নেই। দিই। আচ্ছা, যদিও এটা তোমাদের না জানারই কথা, এই যে তোমাদের কাছে যে পিডিএফটা শেয়ার করছিলাম তার মধ্যে এই ট্যাগটা নেই, ঠিক আছে? ওই ট্যাগটা এখানেও নেই। সেই ট্যাগটার কাজ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আগেই বললাম সবকিছু তো বইতে থাকে না, কিছু কিছু জিনিস তো একটু জানতেই হবে। এই ট্যাগটাকে বলা হয় কি, আচ্ছা মাঝখান শব্দের মানে কি? একটা মাঝখান, মিডিল বলতে, মিডিলের ইংরেজি কি বলতে পারি? সেন্টার, সেন্টার বলতে পারি, তাই না? তাহলে সেন্টারের জন্য সেন্টার ট্যাগ ইউজ করতে হয়। তাহলে এখানে বললাম সেন্টার, ঠিক আছে? তাহলে কি কোথায় ইউজ করলাম সেন্টার? গারাপোতা হাই স্কুলের আগে, আগে। আগে। তাহলে আমি কাকে সেন্টারে আনতে চাইছি? গারাপোতা হাই স্কুলটাকে। বাস, আর কাউকে চাইছি না, তাহলে সেন্টারের কাজ কোথায় শেষ করব? ওই স্কুলের পরে। স্কুলের পরে। তাহলে এখানে লিখলাম সেন্টার। বাস, বলো এই পর্যন্ত কেউ বুঝলে? এই লাইনটার কাজ কি বুঝলে কিনা বলো, ছোট্ট ছোট্ট করে হ্যাঁ স্যার বোঝাচ্ছি। বুঝেছি, বুঝে গেছে। দেখো ছোট ছোট করে বুঝলে কিন্তু আস্তে আস্তে দেখবে এই ছোট ছোট হতে হতে বিন্দু বিন্দু সিন্ধু হয়ে যাবে। তখন মনে হবে বাবা এত বড় ওয়েব পেজ বানিয়ে ফেললাম। কিন্তু দেখো ছোট ছোট করে শিখতে পারলেই বড় সব শিখে যাবো। আগে বলো, কারুর এখানে যতজন আছো কারুর কোনো সমস্যা আছে কিনা বলো, যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। আচ্ছা, তো আমরা এবার কি করবো, এটাকে সেভ করব। দেখো বারবারই বলছি, কেন আমরা মাইনর টু মাইনর যতটুকুই কোডিং এ চেঞ্জ করি না কেন সেটা আমাকে সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু কাজ হবে না। তো চলো দেখি, আমরা জাস্ট এবার কি করেছিলাম, সেন্টার করেছিলাম, কিন্তু রিফ্রেশ এখনো করবো। আসেনি। রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করি, রিফ্রেশ করলেই কাজ হবে। দেখো রিফ্রেশ করেছি, সেন্টার এসছে। হ্যাঁ স্যার। সেন্টার এসছে। চলো তাহলে একটা ট্যাগের কাজ শিখলাম কি, আজকে একটা নতুন ট্যাগের কাজ শিখলাম কি, সেন্টার ট্যাগ, ঠিক তো? আচ্ছা, তো আমরা আবার আমাদের টেক্সট বুকের পিডিএফ এ আছি, পর আসি। আচ্ছা, বি ট্যাগ বলেছিলাম না, বি বলেছিলাম না, বি ট্যাগ, বি ট্যাগের কাজ কি বলেছিল? লেখাকে বোল্ড করা। বোল্ড করা যায়। আচ্ছা, আমরা চাইছি কি গারাপোতা হাই স্কুলকে বোল্ড করতে। এই লেখাটা কেমন ছোট্ট ছোট্ট এসছে না? আমি চাইছি কি লেখাটা একটু বোল্ড করতে। বোল্ড মানে কি, লেখাটা একটু মোটা হবে। তাহলে তার জন্য কি করবো, গালাপাতা হাই স্কুলের আগে এবার কি ট্যাগ ইউজ করবো? বি ট্যাগ ইউজ করবো, জাস্ট বি ট্যাগ। আর শেষ করবো কোথায়, সেন্টারের আগে না সেন্টারের পরে বলো? আগে। আগে। সেন্টারের আগে, ভেরি গুড। কারণ আগেই বলেছিলাম যে ট্যাগ সবার লাস্টে সে কাজ হয়েছে, ক্লোজ হওয়ার সময় সেই আগে ক্লোজ হবে। তাহলে বি ট্যাগ এখানে ক্লোজ করলাম। ওকে, আবার সেভ করতে হবে, কারণ যত বলেছি যা যা মাইনর চেঞ্জ করবো সবই সেভ করতে হবে। চলো এবার রিফ্রেশ করি, দেখি হয় আসে কিনা, বোল্ড হয় কিনা একটু খেয়াল করবে। খুব মাইনর চেঞ্জ হবে, খুব বোঝা যাবে না। একটু গালাপথা হাই স্কুলের দিকে একটু ফলো করো, তাহলে বুঝতে পারবে। দেখো আমি এবার রিফ্রেশ করছি,
বোল্ড হয়েছে? হ্যাঁ বোল্ড হয়েছে, কিন্তু কতটাই বা সাইজ বেড়েছে? খুব বেশি কি বাড়েনি তো? বেড়েছে? স্যার ওই হেডিং এর সাইজ বাড়ানো যাবে। হ্যাঁ, এইবার আমরা আসি। এইবার সেটাই। এবার দেখো লেখাটা না বড্ডই মেরে, মেরে ছোট, ছোট লাগছে। আচ্ছা তার জন্য এবার চলো একটুখানি এই ট্যাগ গুলোর একটু কাজ দেখে নিই। এই যে আগে বলেছিলাম না, আমাদের হেডিং ট্যাগ কটা আছে? 6টা হেডিং ট্যাগ? 6টা। তো আমরা বলেছিলাম সবথেকে বড় হেডিং কার জন্য? H1। তো আমরা এই গালাপোতা হাই স্কুলের আগে আমরা এবার H1 ইউজ করি। চলো দেখি। H1 ইউজ করলাম। আর এখানে আচ্ছা একটা কাজ করি, H1টা আচ্ছা চলো এখন তো বোঝাই, তারপরে পরে বুঝিয়ে দেবো। H1টা আরো অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু ইনিশিয়াল স্টেজে এখন তোমাদেরকে রান করলেই হলো। আমরা H1 দেখো আমরা কি কাজ করেছি, এই যে H1 শুরু করেছি, এইটুকুনির কাজ দেখো, তাহলেই বুঝতে পারবে কি হয়েছে। এইটুকুনির কাজে হেডিং শুরু হয়েছে, H1 ট্যাগ শুরু করেছি, গালাপাতা হাই স্কুল, H1 শেষ হয়েছে। এর মানে কি বোঝাই? এই লেখাটা কি হয়ে যাবে? হেডিং 1, 1 নম্বর হেডিং এর যেমন সাইজ আসার কথা তেমন আসবে, তাই তো? তাহলে এটা এবার সেভ করি, ফাইলে গেলাম, সেভ, ফাইলে গিয়ে সেভ। এবার দেখি রান করি রিফ্রেশ করে আসে কিনা, ভালো করে খেয়াল করবে। আমি আবার রিফ্রেশ করছি, দেখো হেডিং 1 এর লেখাটা দেখতে কেমন লাগে। এসছে গালাপাতা হাই স্কুল? আগের থেকে বড় হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। বড় হয়েছে। তাহলে এটা কেমন এসছে? এটা H1 এ এসছে, তাই তো? হুম এবার তুমি হুম বলতে পারো স্যার আমি H1 এ তেমন এসেছে, আচ্ছা H2 তে আসলে কেমন হতো একটু দেখলে ভালো হতো যে বেশ, তাই তো? আচ্ছা হ্যাঁ স্যার। তাহলে একটা কাজ করা যেতে পারে, আমরা বাকি সব ট্যাগ গুলোকেই কন্টিনিউ করছি। এই আচ্ছা তোমাদের বোঝার সুবিধাতে আমি ভেঙে ভেঙে দিই। সেন্টার ট্যাগ শুরু করাই আছে, বি ট্যাগ শুরু করাই আছে। শুরু করা আছে মানে হুম, কি, এরা যতক্ষণ আছে এদের কাজ এরা কি করতে থাকবে? করতেই থাকবে না, করতেই থাকবে, করতেই থাকবে। কতক্ষণ করতে থাকবে? যতক্ষণ আমি না থামাবো। যতক্ষণ না থামাচ্ছি। তার মানে আমি এবার কি করলাম, H1 ট্যাগ ইউজ করেছি, গালাপোতা হাই স্কুল লিখে দিয়েছি। আচ্ছা সেম লেখাটাকে আমি যদি কপি করে নিই তোমাদের সুবিধা হবে। আমি সেম কাজটাকে আবার কি করলাম, এটাকে H2 করে দিলাম, এটাকে H2 করে দিলাম। সেম আবার লেখাটাকে আবার আমি কপি রেখে একটা H3 করি, তাহলে আমাদের সবকটা হেডিং ক্লিয়ার হয়ে যাবে কেমন অ্যাকচুয়ালি হেডিং গুলো হয়। H2 সাইজটা কতটা, H3 সাইজটা কতটা, বা বাকি যতগুলো আছে সবগুলোই আমি দেখিয়ে দিই, তাহলে তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ এবং কোনটা আমাদেরকে ইউজ করা উচিত এবং কোন সাইজটা কখন প্রযোজ্য হবে। একটু করে ভুল হলে আমাকে একটু রেকটিফাই করবে, আমার যদি ভুল হয়ে যায় কোনো কারণে। আচ্ছা 6 এখানে আসছে না আমার কিবোর্ডে, ওকে ঠিক আছে। আচ্ছা আমার কিবোর্ডে কোনো কারণে 6টা আমি প্রিন্ট করতে পারছি না, কিবোর্ডটা একটু প্রবলেম হচ্ছে। আমি 5 পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, তাহলেই হবে। এটা গেল 5, আগেরটা গেল হচ্ছে তোমার 4। 4। তো আমি এখানে H1 থেকে H5 পাঁচটা দেখিয়ে দিলাম, দেখো। এবার আমরা সেভ করছি। আবার বলছি আমরা কি করেছি, আমরা এবার শুধু জাস্ট এইটুকুনি লিখেছি। হেডিং 1 আগে ওইটা ছিলই, H1টা আমরা হ্যাঁ আগেই ব্যবহার করাই ছিল, আমরা শুধু এবার এই চারটে লাইনকে অ্যাড করেছি, জাস্ট ওই মাঝখানে বসিয়ে দিয়েছি। কি করেছি, H1 এর পরে H2, H2 এর পরে H3, H3 এর পরে H4, H5 এর পরে H5, আবার H6 ও করা যেত, তো আমরা আর করিনি। তো এই পর্যন্ত আমরা ফাইলটাকে সেভ করলাম, করার পরে এবার রিফ্রেশে আসি, দেখি কি হয়। লেটস অ্যাজিউম কি হতে পারে, দেখি, দেখো কি হচ্ছে। এই যে উপরের গালাপাতা হাই স্কুল এটা কি H1, এই সাইজটা H2, এটা H3, এটা H4, এটা H5। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে স্যার আমরা তো এখানে পর লিখেছি, কিন্তু এখানে পর নেক্সট লাইনে তো আমরা কোথাও বলিনি। আমরা কোথাও নেক্সট লাইন আনার জন্য একটা ট্যাগ বলেছিলাম, কি ট্যাগের নাম ছিল? না 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 না, বিআর ট্যাগ, বিআর, ব্রেক করার জন্য ও হ্যাঁ, ব্রেক ট্যাগ বলেছিলাম। কিন্তু তুমি দেখো কোডিং এ যদি দেখো আমরা এখানে কোথাও বিআর শব্দ ইউজ করেছি?
আমরা স্যার সেন্টার ইউজ করেছিলাম ওর জন্য। সেন্টার ইউজ করি না, সেন্টারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেন্টার যদি তুলেও দিই, আচ্ছা চলো তোমার কথা আমি সেন্টার তুলে দিলাম, সেন্টার যদি তুলে দিই, ঠিক আছে, হুম। দেখি তাহলে কি হয়, তোমার কথাটাই ধরি। আচ্ছা সেন্টার তুলে দিয়ে সেভ করি, রিফ্রেশ করে দেখি তো কি হয়, তাতে কি হয়েছে? এক কোনায় চলে গেছে। সেন্টারটা উঠে গেছে, কিন্তু সাইজের নেক্সট লাইনে কি পরিবর্তন হয়েছে? না। না। তার মানে এটাতে কি বুঝতে পারলাম, H1, H2, H3, H4, H5 এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল হেডিং ট্যাগ, অর্থাৎ একটা হেডিং আচ্ছা। ট্যাগের পরে যদি আর একটা হেডিং ট্যাগ ইউজ করো, ও বাই হুম। ডিফল্ট পরের লাইন নিয়ে নেবে, বাই ডিফল্ট নেক্সট লাইন হয়ে পরের যাবে, বাই ডিফল্ট, মানে তোমাকে বিআর ইউজ করতেই হবে না। ওই জন্য সাধারণত একটা ওয়েব পেজে যে কোনো একটি হেডিং ট্যাগ ব্যবহার হয়, যে কোনো একটি। তুমি যদি H1 চাও H1, H2 চাও H3, বা H2 হলে H2, H3 হলে H3, সেটা তোমার চয়েস। এটা তো আমি প্রত্যেকটা হেডিং ট্যাগের আউটপুট কেমন হবে সেটাকে আমি মানে ক্লারিফিকেশনের জন্য আমি সবকটা হেডিং ট্যাগ দেখিয়ে দিলাম, কিন্তু জেনারেলি যে কোনো একটা হেডিং ট্যাগই আমাদেরকে কি করতে হয়, ইউজ করতে হয়। ওকে, আচ্ছা তো আরেকটুকুনি যদি প্রভিডেন্ট ভাবে যদি দেখতে চাই, এই যে হেডিং ট্যাগ, এবার চলে আসি পরের ট্যাগে যেগুলো আমাদের হয়নি। আই ট্যাগ বলেছিলাম, আই ট্যাগের কাজ কি বলেছিলাম, আই মানে কি, ইটালিক। তা ধরো আমরা প্রথম যে হেডিং 1, ওই হেডিং 1 এর গাড়াপোতাকে আমরা আই করে দিলাম। ওকে, ওই গাড়াপোতা হাই স্কুলটাকে আই এ দেখতে চাইছি, তাহলে এটাকে কি করলাম, আই ট্যাগ শুরু করলাম আর আই ট্যাগ শেষ করলাম। পরের গাড়াপোতা হাই স্কুলটাকে কি করতে পারি, এটাকে আমরা ইউ ট্যাগ দিলাম, ভালো করে বুঝবে, আর ইউ ট্যাগ শেষ করলাম। তাহলে এখানে আমরা দুটো ট্যাগের কাজ করেছি, আই ট্যাগ আর কি ইউ ট্যাগ, এই দুটো ট্যাগ করেছি। আর একটা ট্যাগ ছিল বি ট্যাগ, কিন্তু প্রশ্ন হচ্ছে, মজার বিষয় হচ্ছে বি ট্যাগের এখানে কাজই হবে না। কেন হবে না? কারণ যখনই তুমি হেডিং ট্যাগ দিয়ে দিচ্ছ না, হেডিং ট্যাগের মধ্যে বাই ডিফল্ট বি ট্যাগ কাজ করেই যায়, অর্থাৎ ওই জন্য বি তুমি দাও আর নাই দাও, দেখতে বি ট্যাগের মতনই লাগবে, অর্থাৎ বোল্ড বাই ডিফল্ট হেডিং ট্যাগ মানেই বাই ডিফল্ট বোল্ড হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা এখানে দুটো লাইনের কাজ করেছি, প্রথম গালাপোতা হাই স্কুলকে ইটালিক করেছি, দ্বিতীয় গালাপোতা হাই স্কুলকে কি করেছি, আন্ডারলাইন করেছি। তাহলে এইটুকুনি সেভ করি, চলো এটুকুনি সেভ করি, রান করি, দেখি তাহলে প্রথমটা দ্বিতীয়টার উপরে, প্রথম লাইন দুটোর উপরে একটুকুনি নজর দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ভালো করে দেখো, আমি রিফ্রেশ করছি, এসছে, চেঞ্জ হয়েছে, এই যে এটা ইটালিক হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে স্যার। পরেরটা কি এসছে, ওটা লাইন এসেছে নিচে। পরেরটা আন্ডারলাইন এসছে, এসছে না? তাহলে হ্যাঁ। এইটার জন্য আমরা কি ইউজ করেছি, এটার জন্য আমরা ইউজ করলাম হচ্ছে ইউ ট্যাগ, আর এটার জন্য ইউজ করেছি কি এইটা। আই ট্যাগ, তাই তো? আচ্ছা, তো এই গেল আমাদের ইউ ট্যাগ আই ট্যাগ। নেক্সট, আচ্ছা পি ট্যাগের কাজ এখানে বুঝতে পারবো না, প্যারাগ্রাফ এখানে বুঝতে পারবো না, কেন বুঝতে পারবো না? প্যারাগ্রাফ ট্যাগ তখনই ইউজ করা যাবে যখন একটা ডেসক্রিপটিভ লেখা হবে, যখন একটা ডেসক্রিপটিভ লেখা হবে। হেডিং ট্যাগ দেখিয়ে দিলাম, সবকটা হেডিং ট্যাগ দেখিয়ে দিয়েছি। আচ্ছা বিআর ট্যাগ, বিআর মানে কি বলেছিলাম, লাইন ব্রেক করা যায়, তাই তো? লাইন ব্রেক করা যায়। তো এখানে আমাদের লাইন ব্রেকের খুব একটা ইউজ তো এখানে নেই, কারণ কেন হয়নি, কারণ এখানে বাই ডিফল্ট বিআর ট্যাগ, যখন আমরা হেডিং ট্যাগ ইউজ করেছি বাই ডিফল্টই কি হয়ে গেছে, লাইন আমাদের ব্রেক হয়ে গেছে। ওকে, আচ্ছা নেক্সট আমাদের আছে কি হাইপারলিংক ট্যাগ, এই ট্যাগটা আজকে আমরা লাস্ট ট্যাগ শিখবো। হাইপারলিংক ট্যাগ কি জিনিস, দেখো হাইপারলিংক ভালো করে বলছি, হাইপারলিংকের ট্যাগের খুলে নিই। ধরো এইবার হাইপারলিংক করতে গেলে যেটা করতে হয়, আমাকে একটা লেখা বাছতে হবে, সেই বাছতে হবে মানে সেই লেখাটার উপরে ক্লিক করলে হাইপারলিংক কাজ করবে। তো হাইপারলিংক কেমন হয় চলো একটু দেখিয়ে দিই। হাইপারলিংকের জন্য ইউজ করতে হয় হচ্ছে কি ট্যাগ, তার জন্য ইউজ করতে হয় হচ্ছে আমাদের এ ট্যাগ। তা আমরা লিখলাম এ,
তারপরে লিখতে হয় HREF। হ্যাঁ, HREF। এই HREF এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। এই HREF এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। কি জিনিস আমি ডিফাইন করে দিচ্ছি। আচ্ছা, এই HREF ইকুয়ালস টু, এখানে লিখতে হয় URL অ্যাড্রেস, তারপরে এখানে লিখতে হয় কোন লেখার উপরে ক্লিক করলে হাইপারলিংকটা হবে। তো ধরো আমি এখানে কি ক্লিক করি, আচ্ছা বলে দিলাম গো টু অ্যামাজন ওয়েব পেজ, বলে দিলাম গো টু অ্যামাজন ওয়েব পেজ, ভালো করে বুঝবে। বলে দিয়ে আমরা কি শেষ করলাম, এটা একটা শেষ করলাম। এই লাইনটা ভালো করে বোঝো, এই লাইনটাকে ভালো করে গুরুত্ব দেবে। দেখো এ ট্যাগ, এ মানে কি, এ হচ্ছে হাইপারলিংক করার ট্যাগ। ওকে, HREF মানে কি, HREF মানে হচ্ছে ওই হাইপারলিংক ক্লিক করলে কোন পেজটা খুলতে চাইছো সেটাকে বলা হচ্ছে HREF। এই গো টু ওয়েব পেজ, এই গো টু অ্যামাজন ওয়েব পেজ, এই যে লেখাটা লিখেছি, এই লেখাটা মানে কি, এই লেখাটা মানে হচ্ছে এই লেখাটার উপরে যদি তুমি ক্লিক করো তাহলে আমার যেই ওয়েবসাইট অ্যাড্রেস বলবো সেই ওয়েবসাইট অ্যাড্রেস আমার সামনে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তো আমি একটা বাস্তব উদাহরণের জন্য একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু লিখিয়ে দিচ্ছি। দেখো এটাই আমাদের লাস্ট ট্যাগ আজকে, যেটা আমরা আলোচনা করছি হচ্ছে এ ট্যাগ। এই যে HREF ইকুয়ালস টু, আমরা যদি এখানে লিখি amazon.com, ভালো করে বুঝবেন, দিয়ে আমি বললাম গো টু অ্যামাজন, দিয়ে কি করলাম, এই ট্যাগটাকে শেষ করে দিলাম। দেখো এখানে দুটো পোর্শন খুব গুরুত্বপূর্ণ, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই দুটো পোর্শন। অর্থাৎ সহজ কথায় বুঝতে গেলে এই অংশটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের সোর্স অ্যাড্রেস, এটা আমাদের সোর্স টেক্সট, অর্থাৎ যে টেক্সটের উপরে আমাকে ক্লিক করতে হবে। আর এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন পেজ, অর্থাৎ যে পেজে আমি যেতে চাইছি। তো বেসিক্যালি আগেই বলেছিলাম এ ট্যাগের কাজ কি, হাইপারলিংক করা। হাইপারলিংক মানে কি ভালো করে বুঝতে হবে। হাইপারলিংক মানে কি, হাইপারলিংক মানে হচ্ছে, মনে করো এটা এখানে দুটো ওয়েব পেজ আছে, এটা হচ্ছে পেজ 1, এটা হচ্ছে পেজ 2। তা আমি মনে করো এখানে লেখা আছে গো, এই গো এ লেখা যদি ক্লিক করলে গো পেজ কি করলো, আমাকে পেজ 1 থেকে পেজ 2 তে নিয়ে চলে গেল। এই যে কাজটা হচ্ছে, এই কাজটাকেই বলা হচ্ছে কি, হাইপারলিংক। এই কাজটাকেই বলা হচ্ছে হাইপারলিংক। যেমন আজকে ক্লাসে জয়েনের সময় তোমাদেরকে আমি কি করেছিলাম, একটা লিংক শেয়ার করেছিলাম না, ওই লিংক মানে কি, ওই লিংকটার মধ্যে এই ট্যাগ কাজ করছিল। ওকে, তাহলে এই ট্যাগের মধ্যে কি হয়, এটা হচ্ছে লেখার ধরন, কি করে এই হাইপারলিংক করতে হয়, এটা হচ্ছে এই ট্যাগের সিনট্যাক্স। তাহলে প্রথমে কি থাকবে, HREF amazon.com, তাহলে এটা কি, এটা হচ্ছে ডেস্টিনেশন ওয়েব পেজ, যেখানে যেতে চাইছি। আর গো টু ওয়েব অ্যামাজন, এই লেখাটা আমি গো টু অ্যামাজন লিখেছি, এটা তোমার খুশি মতো, তুমি যা খুশি লিখতে পারো। শুধু যদি গো লিখতাম তাতেও হতো, যা খুশি লিখবে, তার উপরে ক্লিক করলে এই পেজটা খুলবে। বলো, কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। না স্যার, ক্লিয়ার। আচ্ছা, বাকি তাহলে দেখো আমরা এটা একটা কাজ করেছি, HREF ইকুয়ালস টু কোনো ওয়েব পেজের নাম দিয়েছি, আমরা জাস্ট URL লিখে ছেড়ে দিয়েছি, আমরা কিন্তু কোনো ওয়েব পেজের নাম দিইনি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা ওয়েব পেজের নাম দিতে হবে। আমি বললাম www.amazon.com, ঠিক আছে। এবার দেখো সেভ করি, সেভ করলে ব্যাপারটা ক্লিয়ার হবে, না হলে বোঝা যাচ্ছে না আশা করি। রিফ্রেশ করি, দেখো রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এখানে একটা নতুন পৃষ্ঠা ওপেন হয়েছে, দেখতে পাচ্ছ, নতুন লাইন।
কি লেখা এসছে? গো টু অ্যামাজন ওয়েব পেজ। আবার দেখো এই যে এই লাইনটাকে ভালো করে খেয়াল করো, এই লাইনের মধ্যে গো টু অ্যামাজন ওয়েব পেজটা কোথায় ছিল? এইটা না? হ্যাঁ এইটা না? হ্যাঁ। তো এইটা হচ্ছে কি বলেছে, এটা হচ্ছে আমাদের সোর্স। সোর্স মানে কি? এই গো টু অ্যামাজনের পরে উপরে যখনই যাচ্ছি দেখো তো আমার কার্সারটা কেমন হয়ে যাচ্ছে, হাতের সিম্বল চলে আসছে না? হ্যাঁ কিন্তু বাকি যখন গারাপোতা হাই স্কুলের উপরে যখন যখন নিয়ে যাচ্ছি দেখো কোনো কিছু চেঞ্জ হচ্ছে কার্সারের? কোথায় চেঞ্জ হচ্ছে? গো টু অ্যামাজন ওয়েব পেজে। তাহলে এখন যদি আমি গো টু অ্যামাজন ওয়েব পেজে ক্লিক করি তাহলে কি হবে বলো তো? এখান থেকে আমাকে কোন পেজে নিয়ে যাবে? অ্যামাজনে। অ্যামাজন। চলো দেখি কাজ করে কিনা। আমি ক্লিক করি। আচ্ছা, এখানে কি বলছে? ফাইল ক্যান নট বি অ্যাক্সেসড। কেন বলছে? কারণ আমি একটা লোকাল মোডে কাজ করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ইউআরএল অ্যাড্রেসটা একটু গন্ডগোল আছে। তাহলে আমাকে এখানে কাজ করতে গেলে অরিজিনালি আমাকে অ্যামাজন খুলতে হবে। ঠিক আছে? আমাকে অরিজিনালি অ্যামাজন খুলে নিতে হবে। আচ্ছা যাই হোক, এখানে অ্যামাজন খোলা যাবে না, কারণ সেক্ষেত্রে মুশকিল আছে। আমি ধরো গুগল দেখালাম, গুগল। আমি এখানে গুগল দেখিয়ে দিলাম, google.com। এই যে google.com, এটা google.com পেজের কি, এটা তো অরিজিনাল ওয়েব পেজ। আমি ওয়েব পেজটা কপি করে নিলাম। আমি আমার ট্যাগের মধ্যে গেলাম, গিয়ে আমি ঠিক এখানে amazon.com এর জায়গায় কি লিখলাম? google.com। আর এখানে কি বললাম? গো টু। জাস্ট এখানে কি লিখে দিলাম? গো টু, মনে করো গুগল। আচ্ছা গো টু গুগল, জাস্ট এটা লিখলাম। মানে আমি গুগলে যেতে চাইছি। সেভ। সেভ করার পরে দেখি রিফ্রেশ করি, দেখো এবার চেঞ্জ হয়েছে লেখা, আবার গো টু গুগল হয়েছে। এবার আমি ক্লিক করে দেখি তো কাজ করে কিনা, গো টু গুগলে যেতে পারি কিনা। দেখো গো টু গুগলে ক্লিক করলাম, দেখো চলে এসছে পেজে। আমি আসিনি কিন্তু গুগলে, গুগল কিন্তু আবার এই দেখো ব্যাক করছি, ব্যাক করছি, ব্যাক হতে এখানে কাজ হ্যাঁ ব্যাক করে দেখো আবার আমার এইটা হচ্ছে চলে এসছে। তাহলে এইটা আমার কি, এইটা হচ্ছে আমাদের হোম পেজ। আর আমি যখন গো টু গুগলে যাচ্ছি তখন এটা আমার কি হয়ে গেল? গুগল হয়ে গেল আমার কাছে এখানে সাব পেজ। আর আমার কাছে ফার্স্ট পেজ কে আছে? এই পেজটা হচ্ছে আমার হোম পেজ। তাহলে ভালো করে দেখো, এই যে লেখাটা, এই লাইনটার কারো ডাউট থাকলে বলতে পারো যে স্যার এই লাইনটার মধ্যে বুঝতে পারিনি এই জায়গাটা। কোনো ডাউট থাকলে বলো। তাহলে হাইপারলিংক ট্যাগের কাজ ক্লিয়ার সবার কাছে? তাহলে হাইপারলিংক করার জন্য কি ইউজ করতে হয়? এ ট্যাগ ইউজ করতে হয়। ট্যাগের নাম কিন্তু শুধু এ ট্যাগ। এবার তুমি বলতে এইচআরইএফটা কি, এইচআরইএফ এত কিছু, এগুলো কি, এগুলো সব ট্যাগের একটা একটা অংশ। ওকে, যেমন রাজা থাকে না, রাজার মন্ত্রী, সেনাপতি, তার সৈন্যবাহিনী, তো এগুলো হচ্ছে সেই সৈন্যবাহিনীর মতন। অর্থাৎ এ ট্যাগের এ হচ্ছে কি, এ হচ্ছে অ্যাট্রিবিউট। এইচআরইএফটা হচ্ছে অ্যাট্রিবিউট। কার অ্যাট্রিবিউট? এ ট্যাগের অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের কাজ আছে। এইচআরইএফ আগেই বলেছেন, হাইপারটেক্সট রেফারেন্স। এর কাজ কি, কোনো একটা ওয়েব পেজ অ্যাড্রেসকে হোল্ড করে রাখা। ওকে, আর এইটা অংশ কি, এইটা হচ্ছে যে লেখাটার উপরে ক্লিক করলে হাইপারলিংক হবে সেই লেখাটা। এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে আজকে আমরা তাহলে আমরা আজকে কোন পর্যন্ত শেষ করলাম? আমরা আজকে এ ট্যাগ পর্যন্ত এগোলাম। ওকে, অর্থাৎ হাইপারলিংক পর্যন্ত আমরা আজকে এগোতে পারলাম। আমরা আজকে এই পর্যন্ত তাহলে আজকে আমাদের রাখা হচ্ছে। নেক্সট দিন ক্লাস, হ্যাঁ বলো। বলছি